ভাইরা আমার, আজকে হলো কত তারিখ? 24 তারিখ। আশা করা যেতে পারে 1 তারিখে একটা রোজাও হয়ে যেতে পারে, অথবা 1 তারিখে সেহেরি খাওয়া লাগতে পারে। তার মানে আর মাত্র হাতে গোনা 4টা দিন। এটা 28 মাস। 4 দিন পর কি? 4 দিন পর হলো এক একটা ইবাদত কে আল্লাহ তাআলা 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। হয়নি এত দুর্বল কৃপণ? সুবহানাল্লাহ হবে না। এক একটা ইবাদতকে 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দিবে। এখন একটা সুবহানাল্লাহ বললেন, এক সুবহানাল্লাহর সওয়াব পেলেন। রমজান মাসে একটা সুবহানাল্লাহ বলবেন, কেউ 70টা সুবহানাল্লাহর সওয়াব পাবে, কেউ 700টা সুবহানাল্লাহর সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এখন কে পাবে 70টা আর কে পাবে 700টা? এটাও বোঝার সহজ করে বলছি। এখানে যতগুলো মানুষ বসা, সবার শরীরে কি এক মতন কাপড়? কাউকে ঠান্ডা বেশি লাগে, কাউকে ঠান্ডা কম লাগে, কাউকে গরম বেশি লাগে, কাউকে গরম কম লাগে। করোনা যখন এসেছিল, সবার কাছে দিয়ে করোনা গেছে, দুর্বলটারে চেপে ধরছে আর সবলটার থেকে দূরে চলে গেছে। তার মানে যার ঈমান মজবুত হবে, ঈমানের পাওয়ার বেশি থাকবে, এক সুবহানাল্লাহ বললে আল্লাহ 700 পর্যন্ত তাকে সওয়াব দান করবে। আল্লাহ আমাদের ঈমানি পাওয়ারকে বাড়িয়ে দেখ, আমরা পড়ি আমিন। একটা নফল ইবাদত করলে আল্লাহ তাআলা একটা ফরজের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। আর একটা ফরজকে 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। ফরজের ভিতরে যে সময়গুলো ব্যয় হয়, ফরজের ভিতরে মনে করেন আমি 1 মিনিট সময় ব্যয় করলাম, এটা ফরজের বাহিরে অনেক। বলছেন যে 1000 বছরের চাইতেও ফরজের ভিতরের 1 মিনিটের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আমাকে যদি বলা হয় আমার এই মোবাইলটা আর 4 দিন পর 70 গুণ দাম বেড়ে যাবে, পজিশনটা কেমন হবে বুঝতেছেন? আমাকে যদি বলা হয় আপনার গাড়িটা আর 4 দিন পর 70 গুণ দাম বেড়ে যাবে, আমার যদি স্বর্ণের মার্কেট থাকে, আর যদি বলা হয় আগামী 4 দিন পর স্বর্ণ ভরি প্রতি 70 গুণ দাম বাড়বে, আমি খালি মোসের মধ্যে তা দিব আর আমার বাড়িওয়ালিরে বলবো আমরা তো আর বড় লোক হয়েই গেছি মাত্র। কয় না গো। বিবিরে বলবো, বিবিরে আর টেনশন, বড় লোক তো হয়েই গেছি আর মাত্র 4 দিন। বন্ধুকে বলবো, এই দোস্ত জানোস আমার দোকানে 70 ভরি সোনা আছে, আর মাত্র 4 দিন গেলে 1 ভরি 70 গুণ বেড়ে যাবে। আর মাত্র 4 দিন আমরা একটা ইবাদত করলে 70 গুণ আল্লাহ বাড়ায় দিবেন, 700 গুণ পর্যন্ত বাড়ায় দিবেন। এই জন্য রমজানকে কেন্দ্র করে আমাদের কি প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? প্রিয় বন্ধুরা আমার, কেন রোজা রাখবেন? রোজা হলো মুমিনের জন্য ঢাল স্বরূপ। আগেকার জামানায় যুদ্ধ হতো, ঢাল দিয়ে আঘাতগুলোকে আটকাইতো। সেম কায়দায় এই রোজার বিনিময়, রোজা ঢাল বানায়া আল্লাহ তাআলা রোজার মাধ্যমে ঢাল বানায়া আল্লাহর বান্দাবান্দিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন, জাহান্নাম থেকে পার করে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই ঢালগুলোকে আমরা চিরে ফেলে না দিয়েছি, নষ্ট করে না দিয়েছি। কেমন করে? এই তো চলতেছে 4 দোকান। রমজান মাসে একটু কাজ কামের চাপ কম থাকে, বৈকাল বেলা দেখবেন 4 দোকানে মাশাআল্লাহ মোটামুটি ভালোই জমজমাট একটা ব্যবস্থা থাকে। আমি যদি আওয়ামী লীগ করি, বিএনপির ভালো আমার সহ্য হয় না। ভালো করলেও ওই ভালোটাকে কেমনে খারাপ বানানো যায়, যেহেতু আমি আওয়ামী লীগ করি। কথা কি বোঝা যাচ্ছে ভাই? আমার দায়িত্ব হলো আমার দলের খারাপটাকে ভালো ভালো চালায়া দিতে হবে, আর আমার বিপক্ষে যারা, এটা কমায় দেন না গো দাদা, আমার বিপক্ষে যারা তাদেরকে আমাকে খারাপ বানায় দিতে হবে। আর যদি আমি বিএনপি করি, এই একই চাকরি, একই ডিউটি, 4 দোকানে বসে বসে চলতেছে, এগুলোকে বলা হয় গীবত। আর গীবত যদি থাকে, নেকিগুলোকে ধ্বংস করে দেয়। গীবতের দ্বারা এই ঢালটাকে চিরে ফেলে দেওয়া হয়, ফেরে ফেলে দেওয়া হয়। নবীজির জামানায় 3 জন সাহাবী বড় অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহর হাবিবের কাছে খবর পাঠানো হলো, নবী 3 জন সাহাবীর জন্য 3টা পাত্র পাঠিয়ে দিলেন, আর বললেন তাদেরকে বলিও ওরা যেন এর ভিতরে বমি করে। তারা আশ্চর্য হয়ে গেলেন এবং বমি করলেন। পরবর্তীতে দেখা গেল বমির মধ্যে টাটকা টাটকা গোশত উঠে এসেছে। আল্লাহর হাবিবের কাছে পৌঁছানো হলো। তারা আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবজি নিরামিষ দিয়ে রোজা রেখেছিলাম, আমরা তো গোশত খাইনি, কিন্তু আমাদের ভিতর থেকে গোশত উঠে আসলো কেমন করে?
আল্লাহর নবী বলেন, তোমরা গোস্ত দিয়ে সেহরি ইফতার করো নাই ঠিকই, কিন্তু গীবত করে করে নিজের মৃত ভাইয়ের গোস্তকে তোমরা ভক্ষণ করেছো। আজ আমার বাংলাদেশে এই গীবত শিকায়েত কম না বেশি? মাশাআল্লাহ, গ্রামগঞ্জে মোটামুটি ভালোই আছে। শহরের ভাইয়েরা একটু ব্যস্ত থাকে, তারা একটু এদিকে সময় কম দেয়। গ্রামগঞ্জের মায়েরা কাজ কাম একটু চাপ কমে যায়, এ বাড়ির থেকে ওই বাড়িতে যায়, আর শুরু করে দেয় মাশাআল্লাহ গীবত শিকায়েতের বস্তায় একবারে ঢালতে শুরু করে দেয়। ও বুবু, তোমাকেই বললাম তুমি যেন কাউকে বলিও না। এই মাথায় বলা মাত্র মাথায় যাওয়া শেষ। কইছিলেন একটাও মাথায় গিয়ে শুনবেন 60টা কথা, বলেন ঠিক কিনা? আমার আম্মা জানদের রোজাগুলোকে আল্লাহ হেফাজত করুক, গীবত থেকে আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। আল্লাহ তাআলা রমজানে যে রোজা আমাদেরকে দান করেছেন, এই রোজা হলো আল্লাহর জন্য। আমি যদি নামাজ না পড়ি, আপনারা দেখে চিনবেন যে হুজুর নামাজ পড়লো না, কিন্তু একটাও যদি রোজা না রাখি, চেনার কি কোনো বুদ্ধি আছে ভাই? বাসায় গিয়ে যদি দরজা লাগায় খেয়ে ফেলে দেই, কেউ বুঝতে পারবেন না। এই জন্য রোজা কার জন্য, আর বিনিময়টা কে দিবেন? আল্লাহ নিজ হাতে রোজাদারকে বিনিময় দান করবেন। সুবহানাল্লাহ। রোজাদারের মুখের গন্ধ মেশকাম্বারের চাইতে আল্লাহর কাছে প্রিয়। এটা বুঝবেন খুব সহজ করে। যাদের বাচ্চা হয়েছে, যাদের ছেলে মেয়ে আছে, আল্লাহ তাআলা, আমার ছোট্ট বাচ্চাটার বয়স আড়াই মাস, তো আমার কোলে আজকেও সেই কান্না করতেছে, কিন্তু মায়ের কোলে যাওয়া মাত্র দুধের মুখ দেয় নাই এখনো, তারপরও কান্না বন্ধ হয়ে গিয়েছে। কারণ প্রত্যেকটা মায়ের শরীরে স্পেশাল করে আল্লাহ তাআলা একটা পারফিউম দিয়েছেন, একটা সেন্ট দিয়েছেন, একটা গন্ধ দিয়েছেন। এটা সব নাকে পাওয়া যায় না। মায়ের গন্ধটুকু অনুভব করার জন্য সন্তানকে আল্লাহ তাআলা নাক দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং দুধ ছাড়া মায়ের কোলে যাওয়া মাত্র মায়ের গন্ধ পেলে যদি সন্তানের কান্না বন্ধ হয়ে যায়, আল্লাহ বড় আদর করে এই বান্দাবান্দিকে বানিয়েছেন। আল্লাহর জন্য সে বান্দাবান্দি যখন ক্ষুধার্ত থাকবে, ক্ষুধার যন্ত্রণায় ভিতর থেকে যখন একটা গন্ধ বের হয়, যদিও এটা দুনিয়ার মানুষের কাছে খারাপ লাগে, কিন্তু আল্লাহ তাআলার কাছে এটা অনেক বেশি প্রিয় লাগে, অনেক বেশি মজা লাগে। সুবহানাল্লাহ। আমরা দেখি মাঝে মাঝে বাচ্চাদের হাতের মধ্যে বাবায় কামড় দেয়, দেয় না ভাই? দাদু এই কামড় দেয়, এগুলো মহাব্বতের কামড়। অন্য কাউকে কামড়াতে বলেন, একজনের হাতে আর একজন কামড়াবে, ময়লা থাকতে পারে, তো কেউ কামড়াবে না, কিন্তু মহাব্বতের কারণে ওখানে কামড় দিয়ে শান্তি পায়, মজা পায়, তৃপ্তি পায়। মানে রোজাদারকে আল্লাহ কত ভালোবাসেন যে তাদের মুখের গন্ধটুকু আল্লাহ তাআলার কাছে মেশকাম্বারের চাইতে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ইরশাদ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, আমার মুমিন বান্দা বান্দিরা, আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি, যেমনি তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তার মানে রোজা ফরজ করা হয়েছে তাকওয়া অর্জন করার জন্য, ঠিক কিনা? তাকওয়াটা কি? খোদা ভীতি, আল্লাহকে ভয় করা, আল্লাহকে হাজির নাজির জানা। আল্লাহর ভয় কোন মানুষের কলিজায় যদি পয়দা হয়ে যায়, সেই মানুষটার দ্বারা কোনো অন্যায় হতে পারে? কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, মুমিনেরা, আমি তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা বলেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হইতে না পেরেছো। দুইটা কথা এখানে বলেছেন। আল্লাহ বলেছেন আমাকে ভয় করো, ভয় করার মতো। আমরা ভয় করি, কিন্তু ভয় করার মতন ভয় করি না। ভয় করার মতন যদি ভয় করতাম, আমাদের দ্বারা একটাও অন্যায় কখনো হতো না। কথা বলুন ঠিক কিনা? আপনি আপনার বাবার সামনে দাঁড়িয়ে বিড়ি খেতে পারবেন, কারণ বাবাকে আপনি ভয় করেন। আপনি চেয়ারম্যানের সামনে দাঁড়ায়া প্রস্রাব করতে পারবেন না। আপনি এমপি মন্ত্রীর সামনে দাঁড়ায়া কোনো অন্যায় করতে পারবেন না, কারণ আপনি তাদেরকে ভয় করেন। কিন্তু চেয়ারম্যান তো সামনে দেখে, পিছনে দেখেন না। মন্ত্রী দিনের বেলা দেখেন, রাতের বেলা দেখতে পারেন না।
প্রধানমন্ত্রী জেগে থাকলে দেখতে পায়, ঘুমিয়ে গেলে নিজের খবরটাই তিনি রাখেন না। আমার আল্লাহ এমন একজন সত্তা, যিনি দিনেও দেখেন, রাতেও দেখেন, আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন, প্রকাশ্যেও দেখেন, গোপনেও দেখেন। এমনকি মনের ভিতরে খারাপ যদি কোনো চিন্তা থাকে, খারাপ যদি কোনো নিয়ত থাকে, খারাপ যদি কোনো এরাদা থাকে, ওই মনের খবরটুকু পর্যন্ত কে রাখে? আল্লাহর ভয় যদি মানুষের পরিচয় পয়দা হয়ে যায়, খারাপ কাজ তো করবে না, খারাপ চিন্তাটাও মাথার মধ্যে আসবে না। সুবহানাল্লাহ। নবীজি দুনিয়ার আসার আগে মক্কার মানুষেরা আল্লাহকে চিনত না, এমন কোন অন্যায় ছিল না যে তারা করতো না। নবীজি দুনিয়ায় আসার পর যখন তারা আল্লাহকে চিনে ফেলে দিল, মানুষগুলো এত দামি হয়ে গেল, মানুষগুলো এত খাঁটি হয়ে গেল। আল্লাহর হাবিব বললেন, খৈরুল কুরুনি কারণী, আমার জামানাই হলো সর্বোত্তম জামানা। এমন এক শান্তির সোনালী জামানা প্রতিষ্ঠিত হয়ে গেল, মরার পরে জান্নাতে যাবে, মরার আগেই আল্লাহ তাদের জন্য জান্নাতের সার্টিফিকেট বরাদ্দ করে দিয়েছে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সেজন্য রমজান মাসে তাকওয়া অর্জন করতে হবে। রোজা কবুল হওয়ার জন্য, আল্লাহর কাছে রোজাগুলো গ্রেন্ট হওয়ার জন্য রোজার 6টা হক আদায় করতে হবে। 6টা হক আদায় না করলে রোজাগুলো আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছবে না। রোজা খালি রোজা রাখাই হবে, রোজা রেখে কোনো ফায়দা হবে না। রোজা রেখে যদি আপনি না খেয়ে থাকেন আর মুখের মধ্যে গীবত করেন, শিকায়েত করেন, পরনিন্দা করেন, গালাগালি করেন, ফাহিশা কথা বলেন, আপনার মুখের রোজার হক নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? আমি এই মানুষটা, আমার যদি হাত না থাকে আপনারা আমাকে লুলা বলবেন, পা না থাকলে ন্যাংরা বলবেন, চোখ না থাকলে কানা বলবেন, মুখ না থাকলে বোবা বলবেন। তেমনি রোজার অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ঠিক রাখতে হবে। শুধু রোজা রাখার পর খানা খেয়ে রয়েছেন কিন্তু মুখ দিয়ে মিথ্যা কথা, গীবত, শিকায়েত, পরনিন্দা যদি করেন, মুখের রোজা নষ্ট হয়ে যাবে। এই জন্য রোজা রেখে রেখে বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াতের দরকার আছে না? না, রোজা যে রাখবেন আপনি, রোজা রাখার জন্য পূর্ব শর্ত, প্রত্যেকটা ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো হালাল রুজি খাওয়া। হালাল রুজি তো বর্তমানে আমাদের সমাজ থেকে হারিয়ে যেতে শুরু করে দিয়েছে। হালাল রুজি এখন জাদুঘরে গিয়েও খুঁজে পাওয়া যাবে কিনা সেটাই বড় মুশকিল হয়ে গিয়েছে। জমিনের আল ঠেলাঠেলি চলছে, বনের হকটা নিজের ভিতরে রেখে দিয়েছে। গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা আশা সবুজ সঙ্গে কিস্তির টাকা তুলছে। কথা বলুন, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, এজন্য হালাল খাবার খেয়ে প্রত্যেকটা ইবাদত করতে হবে, নইলে কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রেন্ট হবে না, কবুল হবে না। তারপরে রোজা রাখার পর মুখ দিয়ে কোনো ফাহেসা কথা বলা যাবে না। কেউ যদি গালিগালাজ করে আপনি তার প্রতিবাদ করতে পারেন, উত্তর দিতে পারেন, কিন্তু উত্তম হলো প্রতিবাদ না করে আপনি তার কাছে গিয়া বলবেন, ভাই আমি তো রোজা আছি। সুবহানাল্লাহ। তার মানে আপনি প্রতিবাদ করলেন না, আপনি বললেন আমি রোজা আছি। আল্লাহ তাআলা এই রোজা আপনাকে জাহান্নাম থেকে বাঁচায়া দিবে, বিনিময় নিজ হাতে আল্লাহ তাআলা দান করবে। এই রোজায় আপনাকে আল্লাহ তাআলা তাকওয়াবান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, রোজা রাখার পর চোখ দিয়া টিভি, ছবি, গান, নাটক, বাদ্য বাজনা দেখা যাবে না। বেড়ার পার্শ্ব দিয়া ভুলকায়া ভুলকায়া কোনো মেয়ের দিকে তাকানো যাবে না। রোজা রেখে আমার ভাইয়েরা ক্লান্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন ইয়ারফোন কানের মধ্যে ঢুকায়া দিয়া ঘরের মধ্যে বসে বসে নাটক আর গান, যাত্রার সিরিয়াল দেখা যাবে না। বরঞ্চ আজকে এখান থেকে বাড়িতে যাওয়ার সময় মোবাইলে যত ন্যাংটা ছবি আছে, মোবাইলে যত আজে বাজে জিনিসপত্র আছে, সবগুলো ডিলিট করে দিব। আর ওই মোবাইলের মধ্যে কোরআনুল কারীমকে ডাউনলোড করব, বুখারী শরীফকে ডাউনলোড করব, সুন্দর সুন্দর তেলাওয়াত ডাউনলোড করব, বড় বড় ইসলামিক স্কলারদের আলোচনা আছে ওগুলোকে ডাউনলোড করব। যেই মোবাইল আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছিল, ওই মোবাইলটাও আমাদের জান্নাতের জরিয়া হয়ে যেতে পারে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, রোজা রেখে দ্বিতীয় যেই হকটা আমরা আদায় করব তা হলো চোখ দিয়া কোনো খারাপ কিছু দেখব না। আরে কিছুক্ষণ পূর্বে আমাদের সামনে বক্তৃতা করলেন একজন অন্ধ হাফেজ সাহেব। কি গো ভাই, ভুলে গেলেন নাকি? বক্তৃতা করলেন না? সব আছে, কত দূর এসেছেন, কিন্তু সব দেখলেন, সব অবলোকন করলেন, কিন্তু কোনো কিছু দেখতে পেলেন না। আপনি কালা না ধলা, যিনি দাওয়াত দিয়েছিলেন সে মানুষটা কেমন, তার চেহারাটা দেখার সুযোগ হলো না।
আমরা মনে করি আল্লাহ আমারে কি দিয়েছে, কি দেয়নি আপনাকে। গোটা দুনিয়া যদি দেয় আর আপনি যদি হাসপাতালে পড়ে থাকেন আর বলা হয় গোটা দুনিয়া দিলে তোমাকে সুস্থ বানায় দেওয়া হবে, দেখবেন দুনিয়া দিয়ে দিবার বলবে আমারে সুস্থ বানায় দেওয়া। তার মানে একটা মানুষকে যদি গোটা দুনিয়া দেওয়া হয় আর আরেকটা মানুষকে যদি সুস্থতা দেওয়া হয়, গোটা দুনিয়ার চাইতে সুস্থতার দাম কম না বেশি? আজ আমার হাফেজ সাহেব যিনি এক্ষুনি আপনাদের খেদমতে বক্তৃতা করলেন, তাকে যদি গোটা বাংলাদেশের মালিক বানিয়ে দেওয়া হয় আর বলা হয় গোটা দেশের বিনিময়ে তোমার চোখ দুটো ভালো করে দেওয়া হবে, সে কিন্তু গোটা দেশ আপনার নামে লিখে দিবে চোখ দুইটার পাওয়ার জন্য। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, রোজা রেখে আল্লাহ যে সুন্দর দুটি চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করতে হবে, আল্লাহর কালামকে পড়তে হবে, বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। রোজা রাখার পর কোনো গীবত শিকায়েতে কান দেওয়া যাবে না, চগলখুরি শোনা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, বাজার ঘাটে গিয়া যাত্রা গানের প্যান্ডেলে বসা যাবে না, চার দোকানে অযথায় গানের মধ্যে কানের মধ্যে গান শোনা যাবে না। বরঞ্চ রোজা রেখে কান দিয়া যখন কোরআনের তেলাওয়াত শুনবেন, কানের হক আদায় হবে, ওই কানের মধ্যে আল্লাহ তাআলা রহমত আর বরকত নাজিল করবে। কানের মাধ্যম দিয়াও আপনার ভিতরে আল্লাহ তাআলা তাকওয়াকে ঢুকায়া দিবে। মেমোরি দিয়া খারাপ কোনো চিন্তা করা যাবে না, হাত দিয়া মানুষের কোনো ক্ষতি করা যাবে না, পা দিয়ে হেঁটে হেঁটে মানুষের কোনো অন্যায় করার জন্য যাওয়া যাবে না। বরঞ্চ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ আর বান্দাবান্দীদের সেবা যত্নের জন্য ব্যবহার করতে হবে, ঠিক কিনা? যে আল্লাহর মহব্বত করলো, যে আল্লাহর বান্দাদের সেবা যত্ন করলো, আল্লাহর বান্দাবান্দীদের কষ্ট থেকে নিজেকে মাহফুজ রাখলো, আল্লাহর বান্দাবান্দীকে যিনি মাফ করে দিল, আল্লাহ তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, রমজান মাস ক্ষমা করে দেওয়ার মাস, ক্ষমা পাওয়ার মাস। মানুষকে ক্ষমা করে দিলে আমাদেরকেও ক্ষমা করে দিবেন কে? নবীজি এক ময়দানে কথা বলছেন, এমন সময় একজন সাহাবী আসতেছে, আল্লাহর হাবিব বলছেন, এই তোমরা কি দুনিয়াতে জান্নাতি কাউকে দেখতে চাও? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখতে পেলে তো বড়ই ভালো হতো। তিনি বলেন, ওই যে দেখো আমার একজন সাহাবী আমার দিকে আসতেছেন, তিনি দুনিয়াতেই নগদ জান্নাতি। সুবহানাল্লাহ। পরস্পর তিনজন ওই সাহাবী 3 দিন ওই সাহাবীকে দেখালেন। সম্ভবত হযরত হুযায়ফা এই সাহাবীকে টার্গেট করে ফেলে দিলেন, এমন কি নেক আমল করে যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে মরার আগেই জান্নাতি বানিয়ে দিয়েছেন। নবী তারে জান্নাতি বলেছেন, তার মানে নির্ঘাত তিনি জান্নাতি। তিনি হযরত হুযায়ফা ওই সাহাবীর বাড়িতে মেহমান হলেন। 3 দিন ধরে তার প্রত্যেকটা কাজকামকে সুন্দর করে দেখতে শুরু করলেন, কিন্তু কোনো কিছুর পরিবর্তন দেখতে পেলেন না। 3 দিন পর বলেন, ভাইজান, আমি যে স্বপ্ন নিয়ে এসেছিলাম, যে আশা নিয়ে এসেছিলাম, আমার আশা তো পূর্ণ হলো না। নবীজি 3 দিন আপনাকে জান্নাতি বলেছে, কিন্তু এমন কি আমল করেন যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বানিয়ে দিয়েছে? আল্লাহর নবী সাহাবী বলেন, আপনারাও যা করেন আমিও তা করি, কিন্তু প্রত্যেকদিন রাতের বেলা ঘুমানোর সময় নবীজি একটা হাদিস বলেছিলেন যে আল্লাহর বান্দাদেরকে মাফ করে দেয়, আল্লাহও তাকে মাফ করে দেয়। সুতরাং আমি যদি কারো দ্বারা কষ্ট পেয়ে থাকি, ঘুমানোর আগে আল্লাহর হস্তে সকলকে আমি মাফ করে দেই। সবাই শুনছিল, কিন্তু হাদিসটা সকলে মানে নাই। এই সাহাবী মেনেছে, ঘুমানোর আগে সবাইকে মাফ করে দিয়ে তিনি ঘুমাতেন। এই জন্য নবীজি 3 দিন তাকে জান্নাতি বলে দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, আমাদের জিন্দেগিতে কেউ কারো দ্বারা, একে অপরের দ্বারা বহু কষ্ট পেয়েছি আমরা। বিশেষ করে বেশি কষ্ট পেয়ে থাকি ছেলে মেয়েদের দ্বারা, বেশি কষ্ট পেয়ে থাকি ভাই বোনের দ্বারা, বেশি কষ্ট পেয়ে থাকি স্বামী স্ত্রী একে অপরের দ্বারা। কথা বলুন ঠিক কিনা? আমরা একে অপরকে যদি আল্লাহর জন্য মাফ করে দেই, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। আর ভিতরটা যদি শক্ত করে রাখি, আল্লাহ আপনার আমার প্রতি শক্ত হয়ে থাকবে। আজকের এই ময়দানে বসে আল্লাহকে সাক্ষী বানায়া আমরা সকলেই একে অপরকে মাফ করে দিলাম, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। আমরা পড়ি আমিন। বন্ধুরা আমার, রমজান চলে এসেছে। রোজা শুধু ইবাদত নয়, 11 মাস খাওয়ার পর আমাদের পেটের মধ্যে যে ময়লাগুলো জমা হয়ে যায়, তেল চর্বিগুলো জমা হয়ে যায়, ফরমালিনগুলো জমা হয়ে যায়, কেমিক্যালগুলো জমা হয়ে যায়, বিষগুলো জমা হয়ে যায়। প্রত্যেকটা খাবারের মধ্যে ফরমালিন, কেমিক্যাল, বিষ আমরা খাই,
খেয়াল করে দেখবেন ব্রয়লার মুরগিতে এমন খাবার খাওয়াচ্ছে পরপর করে বড় হয়ে যাচ্ছে। আজকে চিকিৎসা বিজ্ঞান বলেন এগুলো খেলে ক্যান্সার পর্যন্ত হতে পারে। মাছের মধ্যে আমার ভাইয়েরা কেমিক্যাল খাওয়ানো হচ্ছে, এরপর ফলের মধ্যে কেমিক্যাল মিশানো হচ্ছে, তারপরে প্রত্যেকটা খাবারের সঙ্গে তো বিষ লাগানোই থাকতেছে। তার মানে সরাসরি বিষ না খাইয়া আমরা একটু ঘুরাইয়া উল্টা করে দুই হাত দিয়েই কিন্তু প্রতিদিন মুখের মধ্যে বিষ, ফরমালিন আর কেমিক্যাল ঢুকাইতেছে, ঠিক কিনা? জাপানের একজন ডাক্তার রোজার উপরে সুন্দর করে গবেষণা করেছেন, গবেষণা করে বড় একটা বই লিখেছেন। আমি যদি বলতে যাই একদিন, 2 দিন, 5-7 দিনে এটা বলে শেষ করতে পারবো না। মূল কথা 5 মিনিটের ভিতরে আপনাদেরকে একটু শোনায়া দিতে চাই, বোঝার জন্য বলছি, একটু কান লাগায়া দিল দিয়ে কথাগুলো শুনবেন। আমি একটা লাল মোটরসাইকেল চালাতাম, হঠাৎ দেখি নিচের দিক দিয়ে তেল পড়তেছে। মেকারের কাছে নিয়ে গেলাম, মেকার বেচারি ট্যাঙ্কিটা খুলে আমাকে ওয়াশ করে ঝালাই করে দিয়ে বললেন, হুজুর খালি লোড করলে হবে না, ফুল করলে হবে না, মাঝে মাঝে ট্যাঙ্কি ওয়াশ করবেন, তাইলে ভিতরে জমে থাকা গাছ, ময়লা, তেলের মধ্যে ভেজালগুলো দূর হয়ে যাবে, আর কোনোদিন আপনার ট্যাঙ্কি লিক হয়ে যাবে না, নষ্ট হয়ে যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, মেকার যদি আমাকে ট্যাঙ্কি ওয়াশ করতে বলে, 3.5 হাত বডিটাকে চালানোর জন্য প্যাট নামক ট্যাঙ্কিটা মাঝখানে সেট আপ দিয়েছেন কে? আল্লাহ তাআলাই পেটের মধ্যে তোলার জন্য আঙ্গুর দিলেন, আপেল দিলেন, কমলা দিলেন, বেদনা দিলেন, কিশমিশ দিলেন, কত আইটেমের খাবার দিলেন। প্রত্যেকটা আইটেমের খাবারগুলো দান করেছেন তিনি কে? আল্লাহ দিলেন নিয়ামত, আমরা বানিয়ে ফেললাম আযাব আর গজব। কয়েকদিন আগে দেখতেছি বড় একটা ড্রামের ভিতরে পানির মধ্যে কেমিক্যাল মিশায়া কলাগুলো সুবরাইতেছে, সুবরায় তুলে ট্রাকের মধ্যে লোড করে কাঁচা ঢাকা যেতে কলা হয়ে যায়। কথা কি বোঝা যাচ্ছে? কলাওয়ালা সারাদিন কলা বিক্রি করে, কিন্তু জিন্দেগিতে দেখবেন না যে কলা ছিলে ছিলে তিনি খাচ্ছেন। জানি এর মধ্যে কেমিক্যাল মারা আছে, এটা খেলে ক্যান্সার পর্যন্ত হতে পারে। সারাদিন কলা বিক্রি করে উনি কিনতেছেন আপেলওয়ালা। আপেলের দোকানে কি কোনোদিন তারা আপেল খেতে দেখা যায়? সারাদিন আপেল বিক্রি করবে, কিন্তু তিনি কোনোদিন আপেল কিনে খাবে না। কারণ আপেলওয়ালা জানে এটা গাছে থেকে পারার আগে মারে, পারিয়ে জমিনে বিছায় আর একবার মারে, প্যাকেটিং করে মারে, দোকানে সাজায়া ফিস করে মারে। আগে ফলের দোকানে মশা মাছি দেখা যেত, এখন মশা মাছি ভদ্র হয়ে গিয়েছে, ফলের দোকানে কি দেখা যায়? আগেকার আপেল গুলো পচে যেত, এখনকার আপেল আর পচে? এমন মারা মারছে, টোটালটাই ফরমালিনের ডিব্বা হয়ে গিয়েছে। আগেকার আপেলগুলো কি সুন্দর স্বাদ ছিল, কি সুন্দর গন্ধ ছিল। এখন কয়েকদিন আগে খুলনা গিয়েছিলাম, আপেল খেতে দিয়েছে, আপেল মুখে দেওয়া মাত্র তিতা লাগতেছে, তার মানে পুরাটাই ফরমালিনের ডিব্বা বানিয়ে ফেলে দিয়েছে। সারাদিন আপেল বিক্রি করে উনি আপেল খায় না, উনি কিনতেছেন কলা। আর কলাওয়ালা ভাই একটু বলুন না, কলাওয়ালা মানে একে অপরকে বিষ খাওয়াইতেছে। কথা বোঝা যাচ্ছে তো? ইনশাল্লাহ একটু ধৈর্য নিয়ে বসেন, উপকারী কথাগুলো শুনতে হবে প্রিয় ভাইয়েরা। হো হো করে আসলেন আর হো হো করে চলে গেলেন, কোনো ফায়দা হবে না। খাচ্ছিটা কি, যাচ্ছিটা কোথায়, হচ্ছেটা কি? আপনার আমার মূর্খ নানু আর দাদুরা 150 বছর বাঁচতো, আমরা স্মার্ট ডিজিটাল হয়ে 300 বছর বাঁচবো তো দূরের কথা, 50 বছরে বেকার চেকা হয়ে যাচ্ছি। কারণটা কি, ঘটনাটা কি, এটা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। ধৈর্য আছে তো ইনশাল্লাহ? চলুন একটু সামনের দিকে এগিয়ে যাই। আমরা ভদ্র মানুষ, ভালো মানুষ, আমরা একটু বেগুন আবাদ করেছি। বেগুনে পোকার এত অত্যাচার, বিষের দোকানে গিয়ে কড়া বিষ নিয়ে আসা হয়, বেগুনের চামড়ার উপরে বিষ পড়ে আর ভিতরের পোকা মরে। প্যাকেটে লেখা আছে 1 সপ্তাহ আগে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, খাওয়া যাবে না। সন্ধ্যাবেলা স্প্রে করা হয়, সকালবেলা তুলে নিয়ে বাজারে চলে যায়। 7টার ভিতরে ভদ্রলোক কিনে নিয়ে বউকে বলে একটু ভর্তা বানালে ভালো হয়। 7:30টায় পেটের মধ্যে ঢুকে গেছে আর মোছরামুছরি শুরু হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমি কয়েকটা আম গাছ লাগিয়েছি, আম গাছ আহারে পোকার অত্যাচার। বিষের দোকানদারের কাছে গিয়া বললাম, ভাই উপায় কি? তিনি বললেন গাছের গোড়ায় দানা বিষ দেন। কি বিষ চেনেন তো নাকি? আমি বললাম আপনার কি মাথায় প্রবলেম? আরে পোকা লেগেছে আমার গাছের মাথায় আর বিষ দিতে বলে গাছের গোড়ায়। তিনি বলেন হুজুর আমার মাথায় সমস্যা নয়,
এই বিষটা এমন বিষ, গাছের গোড়ায় দিলে মাথা পর্যন্ত কাজ হয়। 6 মাস আগে দিলে 6 মাস পরেও কাজ হয়। এই বিষের নাম হলো দানা বিষ। ওই বিষ গোড়ায় দিলে মাথায় কাজ হয়। সেই আম খাওয়ার পর আমাদের বডিতে মনে হয় কোনো কাজ হয় না। কথা বলছেন না কেন? হয় না। এই জন্য মাথার চুলগুলো উঠে চলে যাচ্ছে, চুলগুলো পেকে যাচ্ছে, চোখের পাওয়ার কমে যাচ্ছে, দাঁতগুলো নড়বড় করছে, আপনি আমি দুর্বল হয়ে যাচ্ছি, প্রত্যেকটা জয়েন্টে পয়েন্টে ব্যথা। 50 বছরের বেকার চেকা মূল কারণ হলো দুহাত দিয়ে ফরমালিন বিষ আর কেমিক্যাল আমরা গিলতেছি। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, মেকান আমারে বললেন ট্যাঙ্কি মাঝে মাঝে ওয়াশ করবেন। আমার আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন, মানুষকে আপনি ভালো থাকবে সবচাইতে বেশি জানেন তিনি কে। মানুষকে যিনি বানিয়েছেন, মানুষকে ভালো রাখার জন্য তিনি বিধান করে দিয়েছেন 11 মাস খাও, রমজানে একটা বেলা রোজা রাখো রে বান্দা বান্দি আমার। 11 মাসে রোজা না রাখার কারণে যেই পরিমাণ তোমরা বিষ, ফরমালিন, কেমিক্যাল, ব্যাকটেরিয়া এই সমস্ত আজেবাজে জিনিসগুলো খাইতেছ, একটা মাস যখন রোজা রাখবা, সেহরি খাবা, দুপুর হতে হতে সেহরিগুলো শেষ হয়ে যাবে। এরপর দুপুর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত প্রথম দিন একটু কমবে, দ্বিতীয় দিন আর একটু কমবে, তৃতীয় দিন আর একটু কমবে। এইভাবে 11 মাস ধরে পেটের মধ্যে যেই পরিমাণ বিষ, ফরমালিন আর কেমিক্যালগুলো ঢুকেছে, 11 মাসের ময়লাগুলো 29 থেকে 30টা রোজা রাখলে সাফ আর পরিষ্কার করে দিবেন কে? সাউন্ডটা ভারী হয়ে গেছে ভাইজান, গলা টানতেছে, শুকিয়ে যাচ্ছে, কথা বলতে পারছে না, নিঃশ্বাস খাটো হয়ে যাচ্ছে। গনগন এত মানে মাইক লাগান নাই আপনি? সাউন্ড বক্সটা একটু কমায় দেন দেখি। আপনি কি আর্থিং দেওয়া আছে? আর্থিং দেওয়া আছে কি? আলহামদুলিল্লাহ। সাউন্ড একটু মাইক দেন দেখি, সাউন্ড বক্সটা কমায় দেন দেখি। ইকো হচ্ছে কেন? না, কথাগুলো একটু পরিষ্কার হবে না, গম গম করতেছে, কথা কাঁপতেছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আলোচনা করছিলাম, জাপানের ডাক্তার গবেষণা করে বের করেছেন যে 11 মাসে আমরা যেই পরিমাণ ময়লা, ফরমালিন, কেমিক্যালগুলো আমাদের পেটের মধ্যে ঢুকায়, সুন্দর করে কেউ যদি 29 থেকে 30টা রোজা করে, 29 থেকে 30টা রোজার বিনিময় 11 মাসের জমে থাকা ময়লাগুলো সাফ করে দেয়, সামনের 11 মাস সুস্থ থাকার জন্য পেটের মধ্যে আল্লাহ তাআলা ইনসুলিন পয়দা করে দেয়। সুবহানাল্লাহ। বাংলাদেশের সবচেয়ে বড় রোগ বর্তমানের নাম হলো ডায়াবেটিস। আর ডায়াবেটিসের যতগুলো প্রতিষেধক, তার প্রথম প্রতিষেধক হলো খাবারকে নিয়ন্ত্রণ করা। খাবার নিয়ন্ত্রণ করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসে। জাপানের সেই ডাক্তার সৎখানেক রোজাদারকে এক লাইনে দাঁড় করালেন, আর বেরোজাদারগুলোকে আর এক লাইনে দাঁড় করালেন। ওদের বডি, শরীর, প্রত্যেকটা অর্গানকে পরীক্ষা করে দেখে রোজা যারা রাখেন আল্লাহ তাদের সুস্থতাকে 80% বাড়িয়ে দিয়েছেন বেরোজাদারের তুলনায়। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, একটাও রোজা ছেড়ে দিব না, প্রত্যেকটা রোজা সুন্দর করে করব ইনশাআল্লাহ। রোজা রাখার পর সন্ধ্যা বেলা যখন ইফতার নিয়ে বসবেন, এটাই যদি পরিষ্কার সাউন্ড হয় তাহলে অপরিষ্কার কোনটা? গনগন করছে কেন? গনগন করছে কেন গো? কথা একটা হবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করছিলাম, তাহলে রোজা রাখলে আল্লাহ শুধু গুনাহ মাফ করবেন না, আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করবেন। আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখে লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে সুস্থতার সঙ্গে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করুক, বলুন আমিন। রোজার 6টা হক আদায় করতে হবে, পারবো না ইনশাআল্লাহ? আর হারাম খেয়ে কি রোজা রাখবো নাকি? কোনো হারামের ধারে কাছে যাব না ইনশাআল্লাহ। তুমি আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করো, আমরা পড়ি আমিন। সারাদিন রোজা রাখার পর এক বুজ্জু পেঁয়াজি, ভাজা পোড়া এগুলো সেগুলো নিয়ে বসবেন না। রোজা রেখে সুষম খাবার খেতে বসবেন। খাবারের মধ্যেও কিন্তু একটা মানুষের সুস্থতা লুকিয়ে আছে। আমার প্রিয় ভাইয়েরা, নবীজির পছন্দের খাবার দিকে খেয়াল রাখবেন। নবীজি পছন্দ করতেন আপনার এই যে কদু আছে না, কদু লাউ, কি যে দামি একটা নিয়ামত। এর ডগা খাওয়া যায়, আমাদের এলাকার মানুষ বোঝে না। এর ডাঁটা খাওয়া যায়, এর পাতা খাওয়া যায়, এর লতা খাওয়া যায়, এর ফলটাও খাওয়া যায়। এটাকে ছিলারও কোনো দরকার নেই। সুবহানাল্লাহ বলেন। আমাদের মায়েরা
কাটার পর ধয়, কিন্তু সঠিক সিস্টেম হলো আগে ধুয়ে নিতে হবে, ধোয়ার পর আর কাটার পর আর ধোয়া যাবে না। কারণ এর মধ্যে যে আঠাগুলো থাকে আমাদের পেটে, গ্যাস ট্যাস বিভিন্ন কারণে পেটের যে নাড়ি ভুড়িগুলো ক্ষয়া যায়, আপনি হাত কেটে গেলে দেখবেন কদুর আঠা লাগায়া দিবেন, অটোমেটিকলি হাতটা অতি দ্রুত জমা হয়ে যাবে। এই জন্য নবীজি এটাকে পছন্দ করতেন। আল্লাহ তাআলা আমাদেরকে এটা দান করেছেন। আমরা এগুলো খাই না, যেগুলো খেলে আমরা দ্রুত অসুস্থ হবে সেগুলোর দিকে আমরা দৌড়াই, ঠিক কিনা? বন্ধুরা আমার, বাড়ির পাশে একটা পেয়ারা গাছ লাগায়া দেন, 2 থেকে 2.5 কেজি আপেল হবে একটা পেয়ারার মধ্যে, তার চেয়ে বেশি উপকার আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন তো উপকার হবে না, বরঞ্চ আপেল খেলে আরো ক্ষতি হয়, কারণ ফরমালিন কেমিক্যাল আর বিষ, ঠিক কিনা? অথচ বিনা ফরমালিন কেমিক্যালে বাড়ির পাশে যদি একটা পেয়ারা গাছ লাগায়া দেন, আপনি বংশ পরস্পরই খেতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। বাড়ির পাশে একটা পেঁপে গাছ লাগিয়ে দেন, পেঁপের যে আঠাগুলো শরীরে নিয়ে একটু ঘষাঘষি করবেন, চামড়া ছিলে চলে যাবে। আপনার পেটে যদি কোনো ময়লা জমে যায়, ওই ময়লাগুলো পরিষ্কার করার জন্য আল্লাহ তাআলা পেঁপে নামক নিয়ামত দান করেছেন। এটা কাঁচা খান, ভাজা খান, ভর্তা খান, আর শুকনা খান, আর যেভাবে খান পেটে ঢুকলেই লাভ হবে। আল্লাহ সুষম খাবার খেয়ে রোজার মাধ্যমে গুনাহ মাফ করুক, আমাদের সুস্থতা দান করুক। জোরে জোরে বলি আমিন। সুস্থতা অনেক বড় নিয়ামত। এমন একটা সময় আসবে আপনার মন চাইবে ইবাদত করার জন্য, কিন্তু শরীর সুস্থ না থাকার কারণে আপনি যেতে পারবেন না। এই জন্য প্রিয় ভাইয়েরা, রমজান মাসে আমরা সুস্থ থাকার জন্য বড় একটা নিয়ামত, সুস্থ থাকার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। আমাদের জয়পুরহাটে একটা 5 বিবি নামক থানা আছে, অনেকেই হয়তো বা শিক্ষিতরা ওদিকে যারা গেছেন তারা জানেন, থানার নাম হলো 5 বিবি। সেখানে একটা হোটেল পাওয়া গিয়েছে, হোটেলের বয়স 45 বছর, কড়াই পাওয়া গেছে ওইটার বয়সও 45 বছর, আর ওখানে যে তেল পাওয়া গেছে তেলের বয়সও মানে কমছে আর ঢালছে, তেল কোনোদিন শেষ। এখন এই মুরব্বি তেলে যদি পেঁয়াজি ভাজা হয়, তেল তো আর টাটকা না, মুরব্বি তেল, বয়স কত বছর? স্বাদ তো মাশাআল্লাহ হবেই, কিন্তু এগুলো খেলে পেট থেকে যেই পরিমাণ ময়লা পরিষ্কার হয়েছিল তার চাইতে বেশি ঢুকে গেল। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, রোজা রেখে আবল তাবল খাওয়া যাবে? রোজা রেখে তাহাজ্জুদ শুরু করে দেন, এখন থেকে রুটিন করেন, এখন থেকে নিয়ত করেন, এখন থেকে প্ল্যান করেন, পরিকল্পনা করেন। প্রত্যেকটা রোজায় যাদের একটু সামর্থ্য আছে, 30টা রোজায় 30টা প্যাকেট করবেন। প্যাকেটের মধ্যে সাইডে সুন্দর করে আপনি লিখবেন এটা আপনার জন্য হাদিয়া, নাম ঠিকানা কিচ্ছু দিবেন না, ওনাকে এটা নিচেও লিখে দিবেন যে আপনার খোঁজার দরকার নাই, আমি আল্লাহর জন্য আপনার জন্য এই হাদিয়া, আল্লাহর পক্ষ থেকে আল্লাহকে খুশি করার জন্য আপনার জন্য হাদিয়াটা দিয়ে গেলাম। ওনার দরজার সামনে ঝুলায় রাখবেন। উনি সকালবেলা দেখে যে কি পরিমাণ খুশি হবে, এটা আল্লাহ ছাড়া আর কেউ। আপনার নিকট আত্মীয়তম স্বজন যারা আছে, অনেকেই জানেন এই রমজান মাসে করকরা ভাত শুকনা ঝালের সাথে ডলে নিয়ে একটু পোলাও রান্না করতে পারে না, একটু বুটও তাদের জোটে না, তারা এগুলো নিয়ে ইফতার খেতে বসে যায়। তাদের জন্য যদি এভাবে একটু হাদিয়াগুলো পৌঁছায় দেন, আল্লাহর আরো শাহজিন খুশি হয়ে যাবে, আল্লাহ জান্নাত বরাদ্দ করে দিবেন। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সমাজ সংস্কারক ছিলেন। আপনাদের এখন থেকে সংগঠন তৈরি করতে হবে, প্ল্যান করতে হবে। ছবি তোলা যাবে না, সেলফি তোলা যাবে না। 10 টাকার জিনিস দিয়া একটা যদি সেলফি তোলেন, ছবি তোলেন, ওনার 10,000 টাকার আত্মসম্মান ক্ষতি হয়। দিলেন 10 টাকার সম্মান, ক্ষতি করলেন 10,000 টাকা। লাভ তো হবে না, বরঞ্চ উল্টা গুনাহ হবে। এই জন্য দান সদকা যেটা করব, সেই দান সদকা গুলো হবে কার জন্য? সব হবে আমার আল্লাহ তাআলার জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সব কার জন্য? সব যেন হয় আমার আল্লাহর জন্য। আল্লাহ তাআলা রমজান কেন্দ্রিক আমাদের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। দেখবেন কিছু মানুষ যারা মোটরসাইকেল চালায়, চালাক যারা পুরাতন ড্রাইভার, আস্তে করে ব্রেকে পা দেয়, জায়গা মতন গিয়ে গাড়িটা দাঁড়ায় যায়। আর যারা নতুন ড্রাইভার, হক করে একবার হাইড্রোলিক ব্রেকে চাপ দেয় আর গাড়ি কন্ট্রোল করতে পারে না, পড়ে যায়। কথা বলুন ঠিক কিনা?
এজন্য নবীজি 2 মাস আগের থেকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাকে রজব শাবান মাসের বরকত দাও, আর আমার হায়াতকে তুমি রমজান পর্যন্ত লম্বা করে দাও। রজব আর শাবান মাস 2 মাস আগের থেকে গুনাহ ছাড়তে হবে, আর এক একটা করে নেকির আমল তৈরি করতে হবে। এই জন্য 2 মাস আগের থেকে নবীজির মাধ্যমে দোয়া শিখিয়েছেন কে? সব সময়গুলো চলে গিয়েছে, আর মাত্র সামনে কয়দিন। আপনি যেদিন রোজা সেদিন থেকে দাড়ি কাটা বন্ধ করবেন, যেদিন রোজা সেদিন থেকে দাঁড়িয়ে প্রসাব করা বন্ধ করবেন, যেদিন রোজা সেদিন থেকে পাঞ্জাবি পরা শুরু করবেন, যেদিন রোজা সেদিন থেকে বিড়ি টানা বন্ধ করবেন, যেদিন রোজা সেদিন থেকে নামাজ পড়া শুরু করেন। নো জনাব, এখন থেকে আপনাকে শুরু করতে হবে। গাড়ি যেখানে দাঁড়ায় সেখানে ব্রেক করতে হয় না, আগের থেকে ব্রেকে পা দিতে হয়, আস্তে করে জায়গা মতন দাঁড়িয়ে যায়। যা চলে গেছে গেছে, আর মাত্র 4 দিন। আজকের ফজর থেকে আমাদেরকে ভালো কাজগুলো শুরু করে দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? যারা নামাজ পড়ি না, ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, মাশাআল্লাহ, এবার ঠিক আছে। যারা নামাজ পড়ি না, ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। আর যারা নামাজ পড়ি, মাশাআল্লাহ, আজকের ফজরের আগের থেকে তাহাজ্জুদ শুরু করব ইনশাআল্লাহ। আর যারা নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, তারা সাথে সাথে আরো নফল 2-4 রাকাত নামাজকে আগে পরে শুরু করে দিব। কোরআনুল কারীম এখন থেকে পড়ার জন্য শুরু করে দিব, কারণ রমজানের দাম বেড়েছে। যতগুলো কারণে, তার অন্যতম কারণ হলো রমজান মাসে কোরআনুল কারীম নাজিল করেছেন কে? এই কোরআনুল কারীম আরশ আজিমে ছিল, আরশ আজিমের মর্যাদা বেড়েছে, ফেরেশতা নিয়ে এসেছেন, ফেরেশতার সর্দার হয়ে গিয়েছে। পাথরের পাহাড়ে নাজিল হয়েছে, পাথরের পাহাড়টারে আল্লাহ তাআলা আলোর পাহাড় বানিয়ে দিয়েছে। এই কোরআনুল কারীম রমজানে এসেছে, রমজানের মর্যাদা বেড়ে গিয়েছে। এই কোরআনুল কারীম একটা মাসে নাজিল হয়েছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে একটা রাতের মর্যাদা 83 বছর 4 মাসের চাইতে উত্তম বানিয়ে দিয়েছেন কে? প্রিয় ভাইয়েরা আমার, রোজা হলো 30টা, কোরআন পড়ার জন্য অক্ষর হলো 29টা। বেশি যদি নাও পারেন, এই 29টা অক্ষর যদি কোনো মতন মুখস্থ করে যেতে পারেন, কিয়ামতের দিন আল্লাহ যদি বলেন, বান্দারে আমার জন্য কি করে এসেছো? আপনি বলবেন, ওগো আমার রব, জীবনের শেষ বেলায় মুর্শিদুল আলম মর্তুজা ভাইয়ের সামনে ওয়াজ শুনতে বসেছিলাম। তিনি কোরআন শেখার জন্য গুরুত্ব আরোপ করতেছিলেন। আমি বেশি পারি নাই, 30টা অক্ষর 29টা অক্ষর শিখে এসেছি। এতটুকুর বিনিময় জান্নাত আমার আল্লাহ তাআলা দিতে পারে কিনা? 29টা আর 30টা রোজায় একটা করে আয়াত যদি পড়েন, তাহলে একটা করে আয়াত পড়লেও 30টা আয়াত পড়া হবে। সুবহানাল্লাহ বলেন। একটা করে যদি সূরা মুখস্থ করেন, 30টা সূরা মুখস্থ হয়ে যাবে। একটা করে আয়াতের যদি অর্থ পড়েন, 30টা আয়াতের অর্থ পড়া হবে। একটা করে আয়াত, একটা করে সূরা যদি অর্থ পড়েন, 30টা আয়াত 30টা সূরার অর্থ পড়া হয়ে যাবে। একটা করে সূরার যদি তাফসীর পড়েন, 30টা সূরার তাফসীর হয়ে যাবে। একজন মুসলমান 30টা সূরার যদি তাফসীর পড়ে, মোটামুটি আল্লাহর দ্বীনের উপরে চড়তে পারবে, ছোটখাটো একটা আলেম হয়ে যাবে। ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়ের আমার, কোরআনুল কারীম পড়তেই হবে। আপনি কিয়ামতের দিন আল্লাহ যখন জিজ্ঞেস করবে, বান্দা আমার এইটা করো নাই কেন, ওইটা করো নাই কেন, আপনি বলবেন, ও আমার রব, আমি জানি না। আল্লাহ বলবে, কেন জানলি না? বোঝা যাচ্ছে? প্রথম ফরজ নামাজ, রোজা, হজ, যাকাত নয়, প্রথম ফরজ হলো পড়ো, জ্ঞান অর্জন করো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন আপনি আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এটা হলো প্রথম ফরজ। এজন্য সম্মানিত কলিজার টুকরা প্রাণপ্রিয় দরদের ভাইয়েরা, আমরা যে কয়টা দিন সামনে হাতে সময় আছে, একটু কোরআন শেখার জন্য ব্যয় করতে পারবো না ইনশাআল্লাহ? নবীজি বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল্লাহ, এই কোরআন হলো আপনার আমার জন্য দলিল। কোরআন যদি পক্ষে থাকে কোনো টেনশন নাই, আর কোরআনুল কারীম যদি বিপক্ষে চলে যায়, সব সর্বনাশ হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আর মাত্র 4 দিন কোরআন শেখার জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিন। আর মাত্র 4 দিন, কোথায়, কখন, কোন টাইমে কোরআনুল কারীম পড়বেন তার একটা প্ল্যান করুন, একটা রুটিন করুন। কার কাছে গিয়া পড়বেন তার একটা প্ল্যান করুন, তার একটা রুটিন করেন। কোন সময়টা পড়বেন, কয় ঘন্টা করে পড়বেন,
দিনে কয়বার পড়তে বসবেন তার একটা প্ল্যান আর পরিকল্পনা করুন। আরে আপনার ছেলে যদি আমেরিকা থেকে ইংরেজি ভাষায় চিঠি লিখে পাঠায়, আপনি মাস্টারের বাড়িতে দৌড়ায় যাবেন। মাস্টার যদি জোরে জোরে পড়ে, আপনি বলবেন স্যার একটু ধীরে ধীরে পড়েন, আমার ছেলে কি বলেছে কি লিখেছে আমি একটু বুঝতে চাই। অথচ আল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কোরআনুল কারীম পাঠিয়ে দিয়েছেন। ছেলের চিঠি পড়ার জন্য মাস্টারের কাছে যায়, আল্লাহর কোরআন পড়ার জন্য মাদ্রাসায় যাইতে পারি নাই, এরকম কপাল পোড়া আমার বাংলার জমিনে আছে না নাই? এখানে যতগুলো মানুষ বসা, প্রত্যেকটা মানুষের হাতের মধ্যে দেখবেন টিকা দেওয়া আছে, টিকার দাগ দেওয়া আছে। টিকা দিলেন কেন? বলে টিকা দিলে আর রোগ হবে না, মৃত্যুর আগ পর্যন্ত 6টা রোগ থেকে নিরাপদ হয়ে যাবে। টিকা দেওয়ার পর জ্বর হয়, তারপর মা কোলের মধ্যে ঠেসে ধরে বাচ্চাকে টিকা দেওয়াই। আমার ছোট্ট বাচ্চাটাকে টিকা দেওয়াতে নিয়ে যাবে। আমি বললাম শীত বাদ দিয়ে কি পরে দিলে হবে না? বলে না, এখনই দেওয়া লাগবে। আমি বললাম কেন দেওয়া লাগবে? বলে 6টা টিকা দিলে 6টা রোগ থেকে মৃত্যুর আগ পর্যন্ত নিরাপদ হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, যত মানুষ বসা, আপনারা সকলেই আপনাদের সন্তানগুলোকে টিকা দেওয়াইছেন কেন? 6টা রোগ থেকে নিরাপদ বানাতে হবে। 6টা রোগ থেকে বাঁচানোর জন্য যদি টিকা দিতে হয়, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআনের শিক্ষা দেওয়ার দরকার মনে হয় নাই? কথা বললেন না কেন? নাই। টিকা দেওয়ালেন কিন্তু কোরআন কেন শিক্ষা দিলেন না? যত মানুষ বসা, সবার শরীরে শীতের পোশাক, ঠান্ডার পোশাক পরলেন কেন? বলে এই পোশাক পরলে শীত লাগবে না, নিউমোনিয়া হবে না। আমার ভাইয়েরা, শীতের পোশাক যদি ঠান্ডা থেকে বাঁচায়, আল্লাহর কোরআন সিনায় যদি থাকে, ওই বডিটাকে, সিনাটাকে জাহান্নাম থেকে বাঁচায়া দিবেন কে? ঠান্ডা থেকে বাঁচার জন্য জ্যাকেট কিনে দিলেন, রিংকট কিনে দিলেন, কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কেন কোরআনে শিক্ষা দিলেন না? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সামনে বর্ষার দিন আসবে, বৃষ্টি যখন পড়বে, রিংকট নামক একটা পোশাক পাওয়া যায়। রিংকট চেনেন তো? রিংকট চেনেন না? রিংকট পরলে বৃষ্টির মাঝে ঘোরাফেরা করবেন, উপরে বৃষ্টি পড়বে, স্লিপ করে চলে যাবে, কারণ পোশাকটা হলো ওয়াটারপ্রুফ, ভিতরে বৃষ্টি ঢুকতে পারবে না। রিংকট পরলে বৃষ্টির ভিতরে চলবে, কিন্তু ভিতরে বৃষ্টি ঢুকবে না। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের পূর্বে এমন সময় আসবে, জ্বলন্ত আগুনের টুকরা হাতে নিয়ে থাকা সহজ হবে, তার চাইতে বড় কঠিন হবে ঈমানের উপরে টিকে থাকা। আমার মনে হয় আমাদের সামনে ওই সময়টা চলে এসেছে। আল্লাহর হাবিব বলছেন কিয়ামতের পূর্বে এমন সময় আসবে, সকালবেলা মানুষ বাড়ির থেকে ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ফিরবে। আমাদের সমাজে ওই আমল বর্তমানে চালু হয়ে গেছে, ঠিক কিনা? বিশেষ করে আমার মায়েরা, আহারে, রোজা রাখে সারা রমজান, আর ঈদের আগে মার্কেটে গিয়ে ধাক্কা ধাক্কি শুরু করে দেয়। সেদিন খুলনায় গেছি, খুলনা ফুলতলা একটা জায়গা আছে আপনাদের পাশে, খুলনা, দেখতেছি এক খালাম্মা বুড়ি হয়ে গিয়েছে, কি সুন্দর বোরখা পরছে, কিন্তু বেটি দুইটার কোনো বোরখা। আমি বললাম খালাম্মা, ও খালাম্মা, তোমার সিটারি মনে হয় আল্লাহর ফেরেশতারা বুঝতে পারবে না। কি গো, পারবে? সুতরাং খালাম্মাদের উচিত হলো তোমরা নিজেকে যেমন ঢেকেছো, মেয়েগুলোকেও তেমন ঢেকে রাখো। কি যে এক দুরবস্থা সমাজের, যে কি বাস্তব এক করুণ অবস্থা, যে যত কাটাফাটা পোশাক পরে সেই নাকি তত ডিজিটাল, স্মার্ট আর আপডেট। আরে ভাই, ইজ্জত দেখালে যদি ডিজিটাল আর স্মার্ট হওয়া যায়, তাহলে তো কুকুর আসল জায়গা দেখায়। কি ও যুবকেরা নাই নাকি গো? এই কুকুর কি আসল জায়গা দেখায় না? তাহলে তোমরা আবার কেমনি স্মার্ট হইলা গো খালা? তোমাদের চাইতে তো কুকুর বড় স্মার্ট আর ডিজিটাল হয়ে গেল। আরে আগে তো মেয়েরা কাপড় চোপড় চিপতো, ফাড়তো, এখন দেখি আমার ভাইয়েরাও চিপতাছে, ফাড়তেছে, হাঁটু ফাড়া, পাছা বের করা কাপড় পরতেছে। কথা বলেন না কেন? হায় 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 হায়, কাজ কাম করে আর পায়জামা খালি উপর দিকে চাঁদে, মানে পাছার পুঁট নাই, ছোট্ট পুঁট, অর্ধেকটা বের হয়ে আছে। কথা বলছেন না কেন গো? সেদিন গোপালগঞ্জ মাহফিলে গিয়েছি, গাড়ির বাংকার থেকে ব্যাগ নিচ্ছি, পাশে আরেক ভদ্রলোক, তিনিও ব্যাগ নিচ্ছেন। ব্যাগ নিতে গিয়ে একটু চাপ পড়ছে, পাছার থেকে প্যান্ট খুলে গেছে, মানে অর্ধেকটা খোলা ছিল, চাপ করার কারণে বাকিটুকু খুলে গেছে। আহা, হাসতেছেন, কখনো কাঁদবেন?
এখন হাসতেছেন, পরে তো কাঁদবেন। এই কয়েলটা একটু নিচে নাও তো ভাইয়া, কয়েলটা একটু নিচে নিয়ে নাও। আলহামদুলিল্লাহ, আমার প্রিয় ভাইয়েরা, এদেরকে যদি মসজিদে নামাজ পড়ার জন্য নিয়ে যান, সামনের মুসল্লিরা রক্ষা পাবে। আর রুকু সেজদাতে গেলে, প্যান্টের তো অর্ধেকটা বের হওয়া ছিল না, রুকু সেজদা গেলে তো জান্নাত জাহান্নাম বের হয়ে যাবে, একেবারে পিছনের মুসল্লিদের সব নামাজ সর্বনাশ হয়ে যাবে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, পর্দা করতে হবে। আহারে সেই কয়েকদিন আগে জয়পুরহাটে আসরের নামাজ পড়ার পর মসজিদ থেকে বের হয়েছি, তাকায় দেখলাম কদুর জাংলা, হাজারু কদু, অনেকগুলো কদু ধরেছে। নিচে তাকায় দেখি ঝাঁটা এবং জুতা ঝুলায় রাখছে। উপরে তাকায় দেখি একটা পাতির মধ্যে চুন দিয়া মাথা বানাইছে। মোবাইলে ছবি তুলে নিলাম, সাথে একটা ছোট ভাই ছিল, তারা জিজ্ঞেস করলাম, এখন তো ডিজিটাল জামানা, বড়দের তুলনায় ছোটরা বুঝে বেশি, সুতরাং আমার পরে তুমি দুনিয়াতে এসেছো, আমি যেগুলো বুঝি না তুমি সেগুলো বুঝতে পারো, আমাকে একটু বলো তো রে ভাই, এই যে সুন্দর কদুর জাংলার ভিতরে ঝাঁটার জুতা কেন? তিনি বললেন, ভাই সব মানুষের নজর ভালো। কথা বোঝা যাচ্ছে? নওগাঁ জেলা তরমুজের জমিতে বুশ বানায়া, পাছায় বাঁশ দিয়া, মাথায় পাতিল দিয়া, গলায় জুতার মালা দিয়ে রাখছে। তা আমি মনে করলাম, আহারে বুশকে মানুষে কত ঘৃণা করে, তরমুজের জমিতেও বাঁশ দিছে। এক চাচাই বলছে, না বাবা না, তরমুজের জমিতে বুশরে বাঁশ দেয় না, এটা তরমুজ বাঁচানোর কায়দা। আজব তো, তরমুজ বাঁচানোর কায়দা মানে? বলে কিছু মানুষের নজর খারাপ, সরাসরি যদি তরমুজের উপরে পড়ে, তরমুজ নাকি পচে যাবে, খসে যাবে, নষ্ট হয়ে যাবে। ভাইয়ের আমার, সেদিন দেখতেছি কাঁঠালের গাছের মধ্যে গরুর মাথার হাড় দিয়া রাখছে। আবার ময়মনসিংহে দেখলাম একটা চামড়ার স্যান্ডেল জুতা গাড়ির নিচে ঝুলায় রাখছে। গত সপ্তাহে জুমার নামাজ পড়াতে যাচ্ছে নওগাঁ জেলা ধামুরহাট এলাকা, তাকে দেখি একটা ইজি পাওয়ারের নিচে স্যান্ডেল ঝুলতেছে। আমার এই ড্রাইভারকেই বললাম, গাড়িটা সাইড করেন। এখন যেই সফর সঙ্গী ছিলেন তিনি নয়, আর একজন ছোট্ট ভাই ছিল, তার নাম হাবিব। তারে বললাম, ড্রাইভারকে একটু দাঁড় করা, আমি একটু জিজ্ঞেস করতে চাই। দাঁড় করায় সামনে দাঁড়াইছি, দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দেখে উনি থমকে গিয়েছেন, তিনি বলতে চায় না। আমি বললাম, ভাই ওই যে আপনার গাড়ির নিচে কি যেন একটা ঝুলতেছে, বলে হুজুর এটা স্যান্ডেল। আমি বললাম, স্যান্ডেল কেন? বলে এমনি এমনি। বলে এমনি কি স্যান্ডেল ঝুলে থাকে? বলেন ঘটনা কি? উনি বলতেই চায় না। এক প্যাসেঞ্জার বললেন, ভাই এখন কিছু কিছু মানুষ বদনজর থেকে গাড়িকে বাঁচানোর জন্য এই কায়দা করে চালায়। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা যখন জামা বানাই, আমাদের জামাগুলো ফুল হাতা, বাড়িয়ালি জামা হয়ে যায়, তখন হয়ে যায় হাফ হাতা। নিজের জামা দিয়ে পেট ঢাকা, বেগমের জামা বানাই তখন পেটের অর্ধেকটা ফাঁকা। নিজে জামা বানালে গলার পর্যন্ত ঢাকা, আর বাড়িয়ালির জামা বানায় তখন হয়ে যায় বুকের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা। যদি বলেন, ওরে বোকা, এত যত্ন করে পেটের নারী ভুঁড়িকে কেন রেখেছো ঢাকা? খবর নিয়ে দেখো কি আছে, তেল আর চর্বি, নারী আর ভুঁড়ি, প্রসাব আর পায়খানা। কত বড় বোকার বোকা, নিজের পেটের প্রসাব পায়খানা গুলোকে রেখেছেন ঢাকা। আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহর জান্নাতের সম্পদ, যেই মা বোনের পেট দিয়ে দুনিয়াতে আগমন করবে, ওই ফ্যাক্টরি আর কারখানাগুলো যদি থেকে যায় ফাঁকা, সেই পেটে কোনোদিন শাহজালাল, শাহপ্রাণ, শাহ মাকদুম প্রত্যাশা করা যায় না ওদের পেটে চিটারা বাটপার লুচ্চা গুন্ডা পয়দা হবে। মাদ্রাসায় ভর্তি করে দিলেও হাফেজ হতে পারবে না। বুড়া বয়সে বাপ মাকে ঝাঁটা পিটা, লাঠি পিটা আর জুটা পিটা করার জন্য তারা তৈরি থাকে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় মায়েরা, পর্দার বিকল্প নাই। আমার যুবক ভাইয়েরা বিয়ে শাদী করে বউটাকে রেখে চলে গিয়েছে, আর এদিকে পরক্রিয়া চালু করছে। কথা কন না, খেয়ে না খেয়ে জীবনকে মিলিয়ে দেয়, আর ওই টাকা নিয়ে এদিক সেদিক মানে আকাম কুকামের রাস্তা খুঁজে বেড়ায়। আল্লাহ আমার মা বোনগুলোকে হেদায়েত করুক, হেফাজত করুক, আমরা পড়ি আমিন। বন্ধুরা আমার, খুব খেয়াল করে শুনবেন আমার দরদের মায়েরা। এই তো মাত্র 50 বছর আগে, যেদিন আমার বাংলাদেশ স্মার্ট ডিজিটাল আপডেট ছিল না, কোনো চেয়ার মেয়েদের দখলে ছিল না, কিন্তু মেয়েদের দখলে পর্দা ছিল, মেয়েদের দখলে নামাজ ছিল, মেয়েদের হাতের মধ্যে তাসবিহ ছিল। রাত যখন 8টা বেজে যেত, জায়নামাজ বিছায়া আঁচল তুলে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়া তারা রোনাজারি করত। একটা ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি হলে
গোটা গ্রাম যেন গন্ধে মোহিত হয়ে যেত। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ বের হতো। মূর্খ নানু আর দাদুরা 5 টাকা 6 টাকা সের ইলিশের মাছ কিনে নিয়ে আসতেন। পুকুরের ঘোলা পানি দিয়া মূর্খ নানি আর দাদি খেরেন চুলায় বসে কোনো মতন রান্না করতেন। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া যেত, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ ছড়াতো। কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। এই তো মনে হয় পহেলা বৈশাখ চলে গেল, নববর্ষ নববর্ষ বলতেছে। নববর্ষ উদযাপন করার জন্য 6000 টাকার কেজি ইলিশের মাছ বরফ দিয়ে প্যাকেটিং করা, 5 তলা 10 তলা বিল্ডিং বানালাম। মূর্খ নানি দাদিদের নাতনিদের কেমে পাশ করাইলাম। নরমাল চুলা বাতিল করে দিয়ে গ্যাসের চুলা ঢুকাইলাম। সাধারণ মশলা ছেড়ে দিয়ে আধুনিক গোড়া মশলা ব্যবহার শুরু করে দিলাম। কত যে উন্নতি করেছি, গুনতে গুনতে রাত শেষ হয়ে যাবে, কিন্তু গণনা শেষ হবে না। যোগ বিয়োগ মিলায় দেখেন, খাবার পর নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুর আযান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুর আযান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। মূল কারণ হলো আগে রহমত আর বরকতের পিছনে ঘরগুলোতে কোরআনের তেলাওয়াত ছিল। ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, কই যাইতেছেন যান, কোরআন শিখে কবরে যান। কি করতেছেন করেন, ঘরগুলোতে কোরআনের তেলাওয়াত চালু করেন। যেমনি চলবেন চলেন, কিন্তু সকাল সন্ধ্যা কোরআনুল কারীম তেলাওয়াত করেন। জীবনটাতে রহমত আর বরকত নাজিল করবেন কে? এই কোরআনুল কারীম যেখানে যেমনি যেভাবে যার সাথে যতটুকু লেগেছে, সব জিনিসের শান মান মূল্যায়ন মর্তবা মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জীবনের মান, সমাজের মান, সংসারের মান, প্রত্যেকটা জিনিসের মান বাড়াতে হলে সব জায়গাতে কোরআনের ছোঁয়া রাখার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। আমরা যারা বুড়ো হয়ে গিয়েছি, আমরা বলবো হুজুর আমরা তো চেষ্টা করলেও পড়তে পারি না। আপনি পড়তে পারেন আর না পারেন, চেষ্টা করবেন, চেষ্টার বিনিময় মাফ করে দিবেন কে? কিন্তু চেষ্টা করতেই হবে। শেষ বয়সে মোবাইল চালানো যদি শিখতে পারেন, শেষ বয়সে কোরআন তেলাওয়াত করা কেন শিখতে পারবেন না? আরে বেশি না পারলেও অল্প তো পারবেন, নাও যদি পারেন, যেটুকু চেষ্টা করেছেন চেষ্টার বিনিময়ে আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন কে? বন্ধুরা আমার, হযরতে বেলাল হাবশী নামক একজন ব্যক্তি ছিলেন। চেহারা অনেক কালো, ভিতরটা তার অনেক ভালো। এত ভালো তার ভিতরটা ছিল, নবী আমার মেরাজে গিয়েছেন, হযরতে বেলালের পায়ের সাউন্ড পাইতেছেন। আপনারা বলতে পারেন হুজুর বেলালের পায়ের সাউন্ড কি ভিন্ন ছিল নাকি? জি জনাব, বেলালের পায়ের সাউন্ডটা একটু ভিন্ন ছিল। কারণ বেলাল একজন গোলাম ছিল, তার মালিক কাফের ছিল, তার মালিকের নাম উমাইয়া। এই উমাইয়া বেলালের উপরে নির্যাতন করত, জুলুম করত, অত্যাচার করত। বেলালের কানে কানে হযরত আবু বকর শিখায়া দিতেন, বেলাল তোমার উপরে তারা জুলুম করে, তুমি আল্লাহকে ধীরে ধীরে ডাকবা, কারণ আল্লাহ জোরে ডাকলেও শুনতে পায়, ধীরে ডাকলেও শুনতে পায়। বেলালের উপরে জুলুম যখন বেড়ে যায়, ইমানের বারুদ তখন জ্বলে ওঠে, জোরে জোরে আহাদ আহাদ শব্দ জবান থেকে বের হতে শুরু করে দেয়। এদের আর সহ্য হয় না। বেলালের বুকের উপরে অনেক বড় একটা পাথর তুলে দিল, যাতে করে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যায়। রাখে আল্লাহ, মারে কি, তারা নিঃশ্বাস বন্ধ করতে চেয়েছিল, কিন্তু নিঃশ্বাস বন্ধ হয় নাই। এক পর্যায়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে শোয়ানো হলো, 4 হাত পায়ের মধ্যে পেরেক মেরে দেওয়া হলো। পেরেক মেরে দেওয়ার কারণে পায়ের যে রগ আছে, রগটা তার ছিঁড়ে গিয়েছিল, ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। হযরতে বেলাল খরম পা দিয়ে হাঁটতেন। এখন তো আমরা স্যান্ডেল জুতা পরি, আগেকার মানুষেরা খরম পরতো। খরম কি দেখেছেন প্রিয় ভাইয়েরা?
বৃদ্ধা আঙ্গুলের মাঝখানে একটা গুটিওয়ালা জিনিস থাকতো, আর পায়ের নিচে কাঠ থাকতো। এই কাঠওয়ালা এইটাকে খরম তারা বলতো। এই খরম পায়ে দিয়ে হযরতে বেলাল হাঁটতেন, আর পায়ের পিছন দিকে রগটা ছিঁড়ে থাকার কারণে শব্দটা একটু ব্যতিক্রম হতো, ভিন্ন হতো। নবীজি মেরাজে চলছেন আর পিছনে পিছনে হযরতে বেলালের পায়ের সাউন্ড পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ। কোন সেই বেলাল, যে বেলালের জবান থেকে আল্লাহর নামকে কেড়ে নেওয়ার জন্য জিহ্বা বের করে ফেরাক মারা হলো, তারপর বেলালের জবান থেকে আল্লাহর নামটাকে কেড়ে নিতে পারলো না। সুবহানাল্লাহ। মদিনা শরীফ বড় হয়ে গেল। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সব সুন্দর হলো, একটা সুন্দর মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হোক। বেলালের জিহ্বা ছিদ্র, শুদ্ধ করে আযান দিতে পারে না। বেলাল যদি একটু, তার পরিবর্তে নতুন মুয়াজ্জিনকে নিয়োগ দেওয়া হয়, নতুন মুয়াজ্জিন সুন্দর করে আযান দিবে, আর আমরা ওই আযান শুনে প্রাণ ভরে নামাজে আসব। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের পীড়াপিড়ির কারণে নতুন মুয়াজ্জিন নিয়োগ দিয়ে দিলেন। নতুন মুয়াজ্জিন ফজরের টাইমে আযান দিল, কিন্তু পূর্ব আকাশ যেন ফর্সা হয় না। নবীজি সুন্নত পরে অপেক্ষায় রয়েছেন, মুহূর্তের পর মুহূর্ত গুনছেন, কিন্তু পূর্ব দিক ফর্সা হয় না। আস্তে আস্তে যেন অন্ধকার হয়ে আসে। আল্লাহর হাবিব বের হয়ে আসলেন। এরপর জান্নাতুল বাকির একটা উঁচু পাথরের উপরে দাঁড়ালেন, বারবার পূর্ব দিকে তাকাইতে শুরু করে দিলেন। জিবরাইল আমিনকে আমার আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন দাহিয়াতুল কালবির সুরত ধারণ করে। জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন, ডাকতে বলেন, নবী গো, আপনি পাথরের উপরে দাঁড়ায়া বারবার পূর্ব দিকে এত রাত্রে তাকাতাকি করছেন কেন? নবী আমার বলেন, জিবরাইল, কোথায় এত রাত, ফজর আজান হয়ে গিয়েছে, এখন তো নামাজের সময়, পূর্ব দিকটা ফর্সা হবে আর আমরা একটু নামাজে দাঁড়াবো, কিন্তু পূর্ব দিক তো ফর্সা না হয়ে অন্ধকার হয়ে আসতেছে। জিবরাইল আমিন বলে, নবী গো, আজকে তো আজান হয় নাই। আল্লাহ নবী বলেন, না, আজকে তো সুন্দর করে আজান হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকদিন আপনার বেলাল যখন আজান দেয় মসজিদে নববী থেকে, আমরা আজানটা আরশে আজিম থেকে শুনতে পাই। দুইজন সুবহানাল্লাহ বললেন, জোরে বলি একটু সুবহানাল্লাহ। বেলাল আজান দেয় মদিনাতে, শোনা যায় কোথা থেকে? আরশে আজিম থেকে। এটা হলো ঈমানের চার্জ, ঈমানের কানেকশন, ঈমানের পাওয়ার। আজকে তো বেলালের কণ্ঠে আমরা আজান শুনি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন ঘটনাটা কোন জায়গায় পেঁচ লাগছে। মসজিদে নববীতে গিয়ে বেলাল বেলাল বলে ডাকতে শুরু করে দিলেন। বেলালকে পাওয়া গেল না। হযরত আবু বকর ওমরকে পাঠিয়ে দিলেন, যাও, বেলাল মনে হয় তার বাড়িতে আছে। বাড়িতে গিয়ে দেখেন হযরত বেলাল বালিশ জড়িয়ে ধরে আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে রোনাজারি শুরু করে দিয়েছে। ও আমার রব, আমার দোষটা কোন জায়গায়? তোমাকে ডাকছিলাম, সেজন্য তারা জিহ্বা ছিদ্র করে দিল, আর আজকে আমার জিহ্বা ছিদ্র, তার জন্য মুয়াজ্জিমিটাও চলে গেল। যে জবান দিয়ে আমি তোমাকে ডাকতে পারবো না, সেই জবান নিয়ে আর দুনিয়াতে আমি থাকতে চাই না। তুমি তোমাকে ডাকার ব্যবস্থা করে দাও, নইলে তুমি তোমার গোলামকে তোমার কাছে উঠায় নাও। সুবহানাল্লাহ। হয় ডাকার ব্যবস্থা করে দাও, নইলে তুমি তোমার গোলামকে তোমার কাছে নিয়ে চলে যাও। আল্লাহ পূর্ব দিকের সূর্য ওঠা বন্ধ করে দিলেন। হযরতে বেলালকে নিয়ে আসা হলো, মিনারে তুলে দেওয়া হলো, মধুর কণ্ঠে তিনি আজান দিলেন। আবার পূর্ব দিক ফর্সা হতে শুরু করে দিল। অনেক ইতিহাসবিদ বলেন, সেদিন যদি হযরতে বেলাল আজান না দিতেন, তাইলে পূর্ব আকাশ আর কোনোদিন ফর্সা হতো না, অন্ধকারই থেকে যেত। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, নবীজি ইন্তিকাল করলেন, বিরহ সইতে পারলেন না। এক পর্যায়ে মদিনা ছেড়ে তিনি সেই শামসিরিয়ার জঙ্গলের মধ্যে চলে গেলেন। 6টা মাস ধরে বনের মধ্যে ঘোরেন, লতা পাতা খায়, নবীর বিরহের গান গায়, নবীর বিরহের জন্য বারবার ছটপট করে দৌড়ায় বেড়ায়। ফজরের পূর্বক্ষণে আল্লাহর নবী হযরতে বেলালকে স্বপ্নে দেখায় বলে, বেলাল, আমিও মদিনা থেকে বিদায় নিয়েছি, তুমিও মদিনাকে ছেড়ে দিয়েছো। আয় বেলাল, আয় আমার মদিনায় একবার আয়, আমি একটু তোমারে দেখতে চাই। হযরতে নবীজিকে স্বপ্ন দেখার পর বেলাল ফজরের নামাজ পড়ে কান্না করতে করতে মদিনার দিকে ছুটে চলে আসলেন। মদিনায় আসার পর ইমাম হাসান আর হুসাইন বেলালকে ছেঁকে ধরলেন। হুসাইন একটু ছোট ছিলেন, চেহারাটা নাভি থেকে উপর পর্যন্ত নবীর মতো ছিল। গলা জড়িয়ে ধরে ডাকতে বলে, হুসাইন, ডাকতে বলে, ও বেলাল,
কতদিন তোমার কণ্ঠে মদিনাবাসী আজান শুনে নাই, তুমি একটু সুন্দর করে আজান দাও। তোমার আজানের মধ্যে আমি আমার নানুকে খুঁজে পাই, তুমি একটু আজান দাও। বেলাল বলে, হুসাইন রে আমি তো আজান দিতে পারবো না। হুসাইন বলে, না আজান দাও, তোমার কণ্ঠ থেকে একটু আজান শুনতে চাই। এক পর্যায়ে হুসাইনের জেদ সহ্য করতে না পেরে মিনারে উঠলেন, আজান দিতে শুরু করলেন। আশহাদু আন্না যখন বলেছেন, বেলালের চোখের সামনে নবীজিকে দেখতে পাইতেন, কিন্তু এখন আর দেখতে যখন পায় নাই, নবীজির বিরহ সহ্য না করতে পেরে মেম্বর থেকে গড়তে গড়তে জমিনে পড়ে গেছে। মাথার মধ্যে পানি দিয়ে জ্ঞান ফেরানোর পর আবার তাকে মিনারে তুলে দেওয়া হলো। আবার দ্বিতীয়বার চেষ্টা করেও ব্যর্থ হয়ে গেল, তৃতীয়বার চেষ্টা করেও যখন ব্যর্থ হয়ে গেল, এক পর্যায়ে সেই বেলাল, এই বেলাল, যে বেলাল তার জিহ্বা ছিদ্র ছিল, নবীর এত প্রেম ছিল, কোরআন তেলাওয়াতের প্রতি তার এত প্রেম। চেষ্টা করব না, কারা কারা করব? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, যতদিন বেঁচে আছি কোরআন শেখার জন্য চেষ্টা করব, তুমি আমাদেরকে কোরআনের খাদেম বানায় নাও, আমরা পড়ি আমিন। হাতগুলো নামায়া দেন। এই হাতগুলো কি কোরআনের পক্ষে থাকবে তো ইনশাআল্লাহ? আগামী দিনে নির্বাচনের সময় যখন আপনাকে সিল মারতে হবে, দেখবেন কোরআনের পক্ষেও কিন্তু একটা কিছু থাকে, আর আমার পক্ষেও আর একটা থাকে। কোরআনকে বাদ দিয়ে যদি আমার পক্ষে সিল মারেন, ভাই আপনি কি পাকা মুমিন হতে পারবেন? সুতরাং প্রিয় ভাইয়ারা আমার, এই 53-54 বছর আমরা অনেক কিছু দেখলাম। মুসলমান হিসাবে একটা বার কি কোরআনের রাজ দেখার স্বপ্ন কি আমাদের নাই? আল্লাহ যেন বাংলার জমিনে কোরআনের রাজ দেখে আমাদের যাওয়ার তৌফিক দিয়ে দেয়, আমরা পড়ি আমিন। প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, আল্লাহর নবী বলেন, এই কোরআনুল কারীম হলো আপনার আমার জন্য সুপারিশকারী। আমার মমতাময়ী মায়েরা, আপনারাও চেষ্টা করলে ঘরগুলোতে কোরআনুল কারীমের তেলাওয়াতকে চালু করতে পারেন। এখন আমাদের টাকা পয়সা সম্পদ আছে, কিন্তু ঘরের নামাজ নাই, মেয়েরা পর্দা পুশিদা করে না, পাক না পাকের মাসালা জানে না, এই জন্য ঘরের মধ্যে শান্তি খুঁজে পাওয়া যায় না। আর আমাদের নানি দাদিদের ইতিহাস তালাশ করে দেখেন, তাদের পেটে 18টা সন্তান জন্ম নিয়েছে, একটাকেও কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়তো, কারণ তাদের পেট ঢাকা, আর এরা রেখেছে ফাঁকা। তারা পড়তো কোরআন, আর এরা দেখে কটকটি। কি কথা কই না কেন? ওদের পরিচয় ছিল ফাতেমা, খাদিজা, আয়েশা সিদ্দিকার মতন, এরা হলো কিরণমালা, কটকটি আর পাখির মতন। সুতরাং আমি আমার মা বোনগুলিকে বলতে চাই, মরতেই যদি হয় পরিবর্তন হতে হবে, মরার আগে মরার পরে হয়ে কোনো লাভ। এই যে এখন আওয়ামী লীগ কট খাইছে, বিএনপিরা রাজত্ব করতেছে, কোন একজন আওয়ামী লীগ যদি এখন এসে বলে তোমার দলে যোগ দিব, এরা বলবে হবে না। কিন্তু যেই লোকটা মরার আগ পর্যন্ত ইসলামের বিরুদ্ধে চলে, মরার পরে গোসল করে ওকে সালাম করে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, কি সিটারি আর বাটপারি দুয়ারও। কষ্ট নিলেন নাকি আবার? ও আমার আম্মা জানেরা, আম্মা গো, মরার আগ পর্যন্ত দেখাবেন, আর মরার পরে চকলেট মুড়ি দিয়ে কবরে সালাম করে দিবেন। আল্লাহর কাছে কিন্তু গুতান বসানোর কোনো অভাব। আপনাদের এই থানার নাম কি গো ভাই? দৌলতপুর থানায় 2টা আসামি ধরা পড়ছে। কয়টা? একটা চোর, বড় ভদ্র চোর, চোরও আবার ভদ্র হয়। সে বলছে স্যার সরি, পেটের দায়ে চুরি করছি। পুলিশ কয় এটা চালান করে দাও, ভুল তো স্বীকারই করছে, চালান করে দাও, কোর্টের মধ্যে ফাইসালা হবে। আর একটা চোর, চোর না, এ বাটপারও বটে। পুলিশকে চোখ গরম করে কয়, এই বেটা পুলিশ, তুই কি আমারে চেনস? পুলিশে কয়, কে আপনি? বলে, আমি প্রধান উপদেষ্টার বড় ভাই। প্রধান উপদেষ্টা? কথা সত্য, কিন্তু মতলব খারাপ। কালিমাতু হাক্কুন উরিদু বিহাল বাতিল, কথা সত্য হলো তার মতলব খারাপ। উনি হাদিসের দিকে খেয়াল করে কথাটা বলছে। আল মুসলিম ও আখুল মুসলিম। প্রধান উপদেষ্টার বয়স 86, ওনার বয়স হলো 88 বছর, বয়সে 2 বছরের সিনিয়র। আর মুসলমান মুসলমানের ভাই কি নয়? সূত্র খাটায় তিনি বলছে, আমি প্রধান উপদেষ্টার বড় ভাই। পুলিশ বলতে কথা তো, একবার পাছায় তাকায়, আর একবার মাথায় তাকায়, আর একবার জুতায় তাকায়। এই যোগ বিয়োগ মিল করে দেখে, তার কথার সাথে বাস্তবতার কোনো মিল। মাথার চুলগুলো গোসল না করে করে জট পড়ে গেছে, গাঁজা টেনে টেনে মুখগুলো কয়রা হয়ে গেছে, আর বিড়ি খেতে খেতে ঠোঁটগুলো একবারে কুকুরের পিছনে চাইতে বেশি জাং ধরে গেছে। এই
কষ্ট নিলেন নাকি? আল্লাহ খান খান, আমি আপনাদের অপমান করতাম না। এখন বিড়ি খাওয়ার পক্ষে ওয়াজ করে, পাবলিক যখন ছাড়বে না বিপক্ষে ওয়াজ করে আর কি লাভ? এই জন্য ওয়াজও চেঞ্জ করছে। এখন বিড়ি খোরদের যদি না বলি তাহলে এদের আর রাতের বেলা ঘুমও হবে না। বিড়ি সিগারেট মদ গাঁজা খেলেও 3টা লাভ হয়, খালি যে লস হয় তা কিন্তু নয়, লাভও 3টা হয়। ওনাদের যন্ত্রণা আরো বেড়ে গেল, টেনশন প্রেশার বেড়ে গেছে দেখেন। সুতরাং ভাইয়েরা আমার একটু বলেই দিয়ে যায় কয়টা লাভ হয়। অনেক দূর তো আসার সুযোগ হয় না। ভাইরা যে পরে আবার দাওয়াত দিবে সিরিয়ালও তো হয়তো পাওয়া যাবে না। আমার ভাই অনেক আগের থেকে মহব্বত করতেন, তার জন্য আল্লাহ নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বিড়ি খেলে কয়টা লাভ হয়? বিড়ি সিগারেট মদ গাঁজা ফেন্সিল বাবা ইয়াবা এগুলো খেলে কয়টা লাভ হয়? 3টা। 1 নম্বর লাভ, বাড়ি চুরি হয় না। বর্তমানে চোরের বড় অত্যাচার বেড়ে গেছে। 2 নম্বরে লাভ, কুত্তায় কামড়ায় না। 3 নম্বরে লাভ, বুড়া হয়ে মরা লাগে না। এখন তো ওদের মনে মোশান বেড়ে গেল যে 3 লাভ আমাদের, বাড়ি চুরি হয় না, কুকুরে কামড়ায় না, বুড়া হয়ে মরা লাগে না। এখন ব্যাখ্যা বিশ্লেষণ না করলে কিন্তু তাদের বড় প্রবলেম। আগামীকালে ঝামেলাও শুরু করতে পারে। আমার ভাইদের সাথে বলে কোন বক্তা নিয়ে আসলেন, বলে গেল কিন্তু ভেঙে দিল না। আমার প্রিয় ভাইয়ারা, 1 নম্বরে লাভ, বাড়ি চুরি হয় না। খালি মিলা মিলা দেখবেন খাওয়ার মতন যারা খায় অল্প দিনে ফুসফুস নষ্ট হয়ে যায়। রাতের বেলা ঘুমানো তাদের কপালে নাই। বসে বসে খালি খুকুর খুকুর করে কাশে, আর বলে যেই কাছে দাদাই মরল সেই কাশ আমাকে ধরলো। রাতের বেলা যদি কাশাকাশি করে চোরের কি আর চুরি করার চান্স আছে? জিন্দেগিতে ওই এলাকায় আর ঢুকবে না। অন্য চোরদের সাবধান করে দিবে, এই সলিমুদ্দিন পাড়ায় যাস না, বেটারা ঘুমায় না রে, সারা রাত খালি কাশে। খান গো খান, জম্মের খাওয়া খান আর কাশে। 2 নম্বরেরটা কি বলবো? খাওয়ার মতন যারা খায় বেশি দিন তাদের 2 পায়ে হাঁটার ক্ষমতা নাই, আর একটা পায়ের দরকার পড়ে, তার নাম হলো লাঠি। লাঠি ঢোকা দিয়া যদি যায়। আর কুকুরের কান বড় সজাগ, যেমনি সাউন্ড পায় তাকায় দেখে হাতে লাঠি, তাও করে নিরাপদ দূরত্ব বজায় রাখে, ঠিক কিনা? এই জন্য খুব খান ভাই, খুব খান। হাইরি খাইরি, একটার পিছনে আর একটা ধরায়। টেনশন আসলে বলে না খাইলে টেনশন দূর। কি গো, কথা বলছেন না কেন? গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমার ভদ্রলোক ভাইদের না খাইলে বাথরুম ক্লিয়ার। হাইরি খাওয়া গো, কি জ্বালা রে। আহা, আপনাদের এলাকায় ইটের ভাটা আছে গো? আছে আছে। উপরে যদি ধোঁয়া বের হয় তাহলে বুঝবেন ভাটা চালু আছে। কিরে দাদা, সকালবেলা তোর মুখ থেকে ধোঁয়া বের হয় না, ধোঁয়া বের হয়, তুই ইটের ভাটা হইলি না কিরে? আল্লাহ আল্লাহ আমার ভাইগুলোকে হেদায়েত দান করুক, আমিন বলেন। সব পাপের গোড়া হলো এই নেশা। আমার মায়েরা ইচ্ছা করলেও ভাইগুলোকে নেশা ছাড়াইতে পারে। যদি বলে এই যে বিড়ির গন্ধ, আহারে আমার জীবনে সয় না, বউ যদি বারবার কয়, মুখে কি আর বিড়ি লাগাবে? রাতের বেলা বিবির সাথে যখন একেবারে অন্তিম পর্যায়ে নিকটতম হতে যাবে, তখন বলবে না, আপা বলবেন, ভাইজানকে বলবেন, তুমি একটু ব্রাশ করে আসো না, তোমার মুখের থেকে দুর্গন্ধ আসে গো। ও বেচারি দেখবেন মোশানটাই নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে বিড়ি ধরাতে গেলেই মুখের মধ্যে কলিজায় ধাক্কা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর মাঝে মাঝে ঘুমের থেকে উঠে মুখের মধ্যে হাত করে মুখটা ঘুরে আনিবেন, দেখবেন বেচারি মাত্র 2-1 সপ্তাহের ব্যবধানে যত বড় নিশার উপর সব আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে যাবে, ঠিক কিনা? ওরা এ জায়গায় ব্রেক মারবে না, ব্রেক মারবে উল্টা জায়গায়। অমুক যদি পাতলা কাপড় কিনে দিতে পারে, তুমি কেন পারবা না? আরে অমুক যদি শহরে তার বউকে নিয়ে থাকতে পারে, তুমি কেন বাপ মার ঝামেলা টানবা? আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরা ভাইয়েরা, আমরা কি আমাদের সম্পদ বাড়াতে চাই? চাই না? চাই না? আমাদের সুস্থতা বাড়াতে চাই কিনা? আমাদের হায়াত বাড়াতে চাই কিনা? আমি আমার বোনগুলোকে বলবো, স্বামীর যদি হায়াত বাড়াতে চান, স্বামীর যদি সম্পদ বাড়াতে চান, আর বিধবা যদি না হতে চান, মানে ভাতারকে যদি না মারতে চান, কথা বোঝে না রে, দূর 2-1টা বাংলা টাংলা না বললে কি মনে থাকবে নাকি? এটা বাংলা বললাম, বাংলা।
স্বামীর নামই কি? ভাতা। এটা একটু বাইক করে দেব। মানে এগুলো যদি মারতে চান, স্বামীরে যদি মারতে চান তাহলে বাপ মার সাথে আলাদা করে, আর স্বামীরে যদি বাঁচাইতে চান তাহলে বাপ মার খেদমত করার জন্য স্বামীকে বেশি বেশি করে তাগিদ করে। নিকট আত্মীয়দের, আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করবে, সেবা যত্ন করবে, তাদের পিছনে খরচ করবে, বাপ মার সেবা যত্ন করবে। আল্লাহ 3টা নিয়ামত দান করবে। সুবহানাল্লাহ বলে। 1 নম্বর আল্লাহ হায়াতে বরকত দিবেন, 2 নম্বর আল্লাহর সুস্থতার মধ্যে বরকত দিবেন, 3 নম্বর আল্লাহ সম্পদের মধ্যে বরকত দিবেন। আর যদি স্বামীকে তাড়াতাড়ি মারতে চান, ফকির বানাতে চান, আর অসুস্থ দেখতে চান, তাহলে বাপ মা থেকে কেড়ে নিয়ে যান, অল্প টাইমে আপনি বিধবা হয়ে পড়ে থাকেন। এগুলো কিন্তু ওয়াজ না, এর নাম কিন্তু ওয়াশ। এই যে 2টা কথা বললাম না, যারা ভাতার মারা মহিলা আছে, আগামীকাল দেখবে জ্বলবে যে দুনিয়া তার হুজুর পায় নাই। কি গো, মন খারাপ করলেন নাকি? শোনেন, একটা কথা বলে যাই, যেই বাড়িতে সব আছে কিন্তু মেয়েদের সাউন্ডটা পুরুষের উপরে লম্বা, আমি চ্যালেঞ্জ করে বলছি ওই বাড়িতে সব থাকলেও কিন্তু কোনো দিন শান্তি থাকবে না। এর জন্য মাগুলোকে বলবো, মাগো, ও মা, ভাতারের উপরে ভাতারগিরি করিও না। ওয়াজ বোঝা যাচ্ছে না রে? আপনারা না বুঝলে পর্দার আড়াল ঠিকই বুঝিচ্ছে। আরে মায়েদের দুঃখ তো আর কেউ দেখে না, আপনারা তো আর বুঝবেন না। মায়েরা যখন শাশুড় হয় তখন তাদের বউ ভালো হয় না, আর যদি বউ হয় তাহলে শাশুড় ভালো কয় না রে, কয় না। বউ হলে শাশুড় ভালো হয় না, আর শাশুড় হলে বউ ভালো। আর যদি বড় বউ হয় তাহলে ছোট বউটা ভালো হয় না, আর ছোটটা হলে বড়টা ভালো হয় না। আর যদি ননদ হয় তাহলে ভাবি ভালো হয় না, আর ভাবি হলে মানে অপর পক্ষটা সব সময় ওদের ভালোই হয় না। আমার খালাম্মা যারা পর্দার আড়ালে বসে আছে, মেয়ে সব ভেঙে ফেলে দেয়, কোনো প্রবলেম নাই। খালি বৌমা যদি একটা গ্লাস ভাঙে, বাড়িতে ভূমিকম্প আসে। খাম্মা, খালাম্মা কইনি কিন্তু খাম্মা কইছি, বুঝছেন তো? কি গো খাম্মা, তোমার মেয়ে ভাঙলো তখন সমস্যা হলো না, আর বৌমা ভাঙলো তো বাড়িতে ভূমিকম্প শুরু করে দিলেন। এটা কি মেয়ের মতন দেখলেন? এ তো সতীনের মতন দেখলেন। বৌমাকে সতীনের মতন দেখবেন, আর বুড়া বয়সে ঠ্যাং লম্বা করে দেখবেন, আপনার ঠ্যাংয়ের মধ্যে তেল মারবে, ঠ্যাংকেও জুতা দিয়ে পিঠে ফেটে ফাটায় ফেলবে। এজন্য যখন সময় তখন ভালো ব্যবহার করতে হবে। উর্দুতে একটা কথা আছে, ভালা কর ভালা হোগা। ভালো করলে ভালো হয়, খারাপ করে কোনোদিন ভালো হয় না। নতুন বউটা বাড়িতে এসেছে, একটা বনের পাখি যদি পোষ মেনে যায়, মেয়েটার সাথে একটু ভালো ব্যবহার করো না খালাম্মা, একটু আদর যত্ন করো না, একটু সেবা যত্ন করো না, এমনি মেয়েটা পোষ মেনে যাবে, সারা জীবন তোমার পায়ের মধ্যে তেল মাখায় দিবে, ঠিক কিনা? কিন্তু মেয়েকে দেখবেন এক নজরে, আর বউকে দেখবেন আর এক নজরে। আপনাকে বুড়া বয়সে সেবা যত্ন করবে না। আমি কেন, আমার বাপকেও কবর থেকে তুলে নিয়ে এসে ওয়াজ শোনালে কোনো কামে আসবে? এগুলো ওয়াজের কাম না, এগুলো ব্যবহারের কাম। আমার বোনগুলো যারা পর্দার আড়ালে বসা থাকে, স্বামীর বাড়িতে চিন্তা করে বাপের বাড়ি। 3 জন ঠিক কইলেন, বাকিরা কি বেঠিক? ও বউ কোভাবে তার ভয়ে কি কইতেছে না নাকি? আল্লাহ রে আল্লাহ। থাকে স্বামীর বাড়িতে, চিন্তা করে বাপের বাড়ি। 90% মেয়েদের কথা বলছি। এত টেনশন করে, মাথার চুল পাকায় দেয়, মায়ে পেলো কিনা, বাবাই খেলো কিনা, এই চিন্তা করতে করতে তার মাথা খারাপ, খালি বাপের বাড়ি চিন্তা। অথচ ওর চোখের সামনে স্বামীর বাবা মা গড়াগড়ি করে, কোনো খবর। আপু, ও আপু, 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 তোমার বাপ মার চিন্তা করতে করতে চুল পাকাও, আর ভাতারের বাপ মা গড়াগড়ি করতেছে, এটা তোমার চোখে ঢোকে না? বুঝতেছেন না? শোনবোন আমার, স্বামীর বাপ মাকে যদি তুমি জ্বালাও, তোমার বাপ মাকে জ্বলতেই হবে, কোনো উপায় নেই। স্বামীর বাপ মার সেবা যত্ন করো, ফেরেশতা পাঠায়া তোমার বাপ মার সেবা যত্ন করাবেন কে? তুমি এখানে জ্বলাবে আর তোমার বাপ মা ভালো থাকবে, কে বলেছে?
এজন্য স্বামীর বাপ মার সেবা যত্ন করার জন্য আল্লাহ বোনগুলোকে তৌফিক দান করুক, বলুন আমিন। হায় হায়, আমার চাচিরা মোনাজাত করতেছে, আল্লাহ আমার জামাইটারে জান্নাত পার করে দাও। ছেলের বেলায় দোয়া করে না, জামাইরে জান্নাত পার করে দেয়। এক ছেলে গিয়া বলছে, খালাম্মা আপনার জামাইয়ের এমন কি নেক আমল যে জান্নাত পার করে দিলেন, আর আপনার ছেলের নামটাও মুখে নিলেন না। বলে আমার জামাই তো স্বর্ণের টুকরা, মেয়ে যা বলে জামাই তা করে। বুঝলেন কিছু? বইয়ের ভারোয়া মানে ওনার মেয়ের ভারোয়া, এই জন্য জামাইকে জান্নাত পার করে দেয়। আর ছেলের নামে যে দোয়া করছে না, ছেলের অপরাধটা কি শুনবেন না? ছেলের অপরাধ হলো ছেলে বইয়ের কথা মতন চলে। দিন শেষে দুইজনের অপরাধ কয়টা? দুইজনের অপরাধ, ছেলে এবং জামাই দুইজনায় কার কথা শুনে? বইয়ের কথা। ওটাও শুনে এটাও শুনে, কিন্তু ওইটা ওর বেটি, তার জন্য জান্নাত পার করে দেয়। আর এটা পড়ার বেটি, তার জন্য এর নামটা মুখে নিতে রাজি। খালাম্মাদের মরার পর কসম হবে না? কি গো কথা বলেন, হবে না? তাহাজ্জুদ পড়ে দোয়া করছেন, খালাম্মা তোমার এই চিটারি বাটপারি দোয়া আল্লাহর কাছে কখনো পৌঁছবে না। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, ইনসাফ কায়েম করতে হবে। ভয় করতে হবে কাকে? আল্লাহকে। যদি একজন খালা ভয় করে, তার বৌমার প্রতি অত্যাচার করবে না। একজন বৌমা যদি আল্লাহকে ভয় করে, তাহলে শাশুড়ির প্রতি অত্যাচার করবে না। প্রত্যেকটা মানুষের যদি কলজায় ভয় পয়দা হয়ে যায়, সোনার বাংলা সোনাতে রূপান্তরিত হয়ে যাবে, বেশি সময় লাগবে না, ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, যেই মাটির উপরে বসে আছেন, এই মাটিগুলো দিয়া যদি আপনি সুন্দর করে ব্রিজ বানান, ভেঙে যাবে, পানিতে দিলে কাদা হয়ে যাবে, রাস্তায় দিলে ধুলা হয়ে যাবে। চুলা বানাবেন, আগুন জ্বলবে, তারপরে চুলার মাটি পানিতে ফেলে দিলে গলে যাবে। কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া, ইটের একটা ফার্মায় ঢুকায়া, রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া, লিমিটেড টেম্পারেচার মেনটেন করে যখন তাপ দিবেন, আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে যাবে খাঁটি। আগে পানিতে ফেলে দিলে গলে যায়, কিন্তু ইটের ভাটার থেকে বের করার পর পানিতে ফেলে দিলে কি গলে যায় না, আরো শক্ত হয়? একই মাটি আগে গলে যায়, পরে শক্ত হয়। কারণ হলো ভাটায় দিয়া পুরানো হয়েছে, ইট বানানো হয়েছে, খাঁটি করা হয়েছে। গরুর পেটে জন্ম নিলে গরু হয়, ছাগলের পেটে জন্ম নিলে ছাগল হয়, কিন্তু মানুষের পেটে জন্ম নিলে মানুষ নয়। যদি মানুষের পেটে জন্ম নিলে মানুষ হতো, এই 65 ঘন্টার ভিতরে 72টা ধর্ষণ হয়েছে। আজকে আসার সময় দেখলাম 65 ঘন্টায় 72টা ধর্ষণ হয়েছে। যেখানে সেখানে ডাকাতি বেড়ে গিয়েছে। গত কয়েকদিন আগে, কালকেই দেখেছি, চিটাগাঙে এক মেয়ে তার স্বামীকে জবাই করে ফেলে দিয়েছে। খুলনাতে, আপনার খুলনা না, সিলেটের মধ্যে 18 জন ধর্ষণ করে মেয়েটাকে গাছের মধ্যে ঝুলায় রাখছে। অল্প কয়েকদিন আগে এক মেয়েকে ধর্ষণ করে কাল্লা কেটে আগুনে পুড়িয়ে মারছে। এগুলোর মানুষের পেটে জন্ম নিল, এগুলোর মানুষ। কথা বলছেন না কেন? মানুষ কি এগুলোর মানুষ? ছোট্ট একটা ক্লাস 3 পড়ুয়া মেয়েকে ধর্ষণ করে হাত পা বেঁধে পানিতে ফেলে দিয়েছে। আমাদের দিনাজপুরে 5 বছরের একটা ছোট্ট বাচ্চাকে ধর্ষণ করার জন্য একেবারে অন্ধকারে নিয়ে গিয়েছে, ঘরের ভিতরে নিয়ে গিয়েছে। কি আর আছে, ব্লেড দিয়ে কেটে ধর্ষণ করেছে। এরপরে বাচ্চাটার কাল্লা কেটে রক্তক্ষরণ হচ্ছিল, তখন কাল্লা কেটে মেরে ফেলে দিয়েছে। এরা যদিও মানুষের মতন দেখায়, কিন্তু আসলে তারা মানুষ। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, প্রকৃত মানুষ যদি বানাতে হয়, গুণগত মানুষ যদি বানাতে হয়, ওই মানুষগুলোর ভিতরে টিকা দিলে যেমন ইমিউনিটি বেড়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, তেমনি সিনায় কোরআনুল কারীম ঢুকিয়ে দিবেন। ওই মানুষগুলো খাঁটি মানুষ, হাকিকতে মানুষ, আল্লাহওয়ালা মানুষ হয়ে যায়, ঠিক কিনা? এখানে যখন আসতেছিলাম, আমাকে কে যেন লোকেশন পাঠালো। ভাইজান, কে লোকেশন পাঠালো গো? জাহিদ ভাই। কই জাহিদ? কই জাহিদ? মনে হয় আসতে পারে নাই। জাহিদ ভাই আমার লোকেশন পাঠাইছে। রাস্তা অনেকগুলো, খালি আঁকা বাঁকা করে, অনেক কষ্ট হয়েছে আমাদের আসতে। আপনাদের অনেক রাস্তা, আপনারা বারবার আসেন, তো আপনাদের কাছে নতুন নয়, কিন্তু আমাদের কাছে তার লোকেশন দেখে দেখে কিন্তু আমরা একেবারে
জায়গা পর্যন্ত চলে এসেছে। আবার এখান থেকে যখন বের হব আমরা কিন্তু রাস্তা চিনতে পারবো না, আবার লোকেশনে সাহায্য নিব, সেটা আমাকে আবার গন্তব্য পর্যন্ত পৌঁছায় দিবে। আগামীকাল নওগাঁ জেলার পোরশা থানা আমার মাহফিল। এখান থেকে রওনা করলে নিম্ন হলো 5 ঘন্টা সময় লাগবে। কত ঘন্টা সময় লাগবে, কত কিলোমিটার দূরে আছি, গাড়ি কত স্পিডে চলছে, ডান দিকের গ্রামের নাম কি, বাম দিকের গ্রামের নাম কি, কত দূর এলাম, আর কতক্ষণ সময় লাগবে, সব আপনাকে দেখাবে। মূলত আমরা জান্নাত থেকে এসেছি, আদম আর হাওয়ার সন্তান। দুনিয়াদারি শেষ করে আমাদেরকে আবার জান্নাতে ফিরে যেতে হবে না প্রিয় ভাইয়েরা? তাহলে জান্নাতে যাওয়ার পথে পথ যেন ভুল না হয়, শয়তানের ধোকায় যেন না পড়ে যায়। আমাদের মেমোরিতে, আমাদের কলিজার ভিতরে এই কোরআনুল কারীম নামক লোকেশনটা, কোরআনুল কারীম নামক সংবিধানটা, কোরআনুল কারীম নামক আলোর বর্তিকাটা যদি আমাদের হৃদয়ে সেট আপ করে নিতে পারি, মেমোরিতে ডাউনলোড করে নিতে পারি, এই কোরআন আপনাকে আমাকে পথ দেখায় দেখা আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। ভাইয়েরা আমার, ট্রেনে কি চড়েছেন আপনারা? ট্রেন চড়েন নাই? মোটরসাইকেল রাস্তা ভুল করে। আমরা আসার সময় 3-4 বার রাস্তা ভুল করেছি। ম্যাপ দেখি একবার, মানুষের কাছে জিজ্ঞেস করি আর একবার। রাস্তা প্রাইভেট কারের ভুল হয়, সাইকেলের ভুল হয়, কিন্তু ট্রেনের রাস্তা ভুল করে কি কোনোদিন আপনাদের গ্রামে আসছিল? কারণ ট্রেনের লাইন কয়টা? 2টা, ডানে একটা বামে একটা, 2 লেনের উপরে ট্রেন থাকে। এইটা কোনোদিন ভুল করে না। যেই জায়গা পর্যন্ত সেট আপ দেওয়া আছে ওই জায়গা পর্যন্ত গড় গড় করে চলে যায়। জান্নাতের সেট আপ দেওয়া আছে কোরআন আর সুন্নাহর লাইনের উপরে। আপনি আপনার ছেলেটাকে, মেয়েটাকে, ভাইটাকে, বোনটাকে এবং নিজেকে যদি কোরআন সুন্নাহর লাইনের উপরে তুলে নিতে পারেন, দুনিয়াদারি করতে করতে জান্নাতের গেট পর্যন্ত আপনাকে আমাকে কোরআন সুন্নাহ পৌঁছায় দিবে। সুতরাং প্রিয় ভাইয়েরা, অনেক ওয়াজ শুনলাম কিন্তু আমল করলাম না, কোনো ফায়দা হবে না। আজকের আলোচনার সারমর্ম মূল মেসেজ হলো আমরা কোরআন দিয়ে হৃদয়কে আলোকিত করব, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে নবীর সুন্নতগুলোকে জিন্দা করব। আর প্রত্যেকটা ধাপে ধাপে, সামনে রমজান আসতেছে, রমজান মাসে যেন আমরা আল্লাহর ওলি হয়ে যেতে পারি। আল্লাহর ওলি হওয়ার আপনাদেরকে আমি 2টা কি মেসেজ দিতে পারি প্রিয় ভাইয়েরা? 2টা পয়গাম দিতে চাই। প্রত্যেকটা রোজায় একটা করে নেকি করব, একটা করে প্রত্যেকটা রোজায় একটা করে নতুন নতুন সুন্নত, নতুন নতুন নেকি আপনার জিন্দেগিতে শুরু করবেন। প্রত্যেকটা রোজায় খুঁজে খুঁজে আপনার জিন্দেগি থেকে একটা করে গুনার কাজগুলোকে ছেড়ে দিবেন। ধরেন আমি বিড়ি খাই, প্রথম রোজায় বিড়িটা আজীবনের জন্য তওবা করে দিলাম। প্রথম রমজানে একটা ভালো কাজ শুরু করলাম, তার মানে 5 ওয়াক্ত নামাজ পড়ি না, এমন নামাজ শুরু করলাম মৃত্যুর আগ পর্যন্ত আর নামাজটুকু ছাড়লাম না। দ্বিতীয় রমজানে গিয়ে বিড়ির সাথে ধরেন আমি দাড়ি কাটতাম, তো এই গুনার কাজটা ছেড়ে দিলাম, একেবারে আজীবনের জন্য ছেড়ে দিলাম, আর দাড়ি রাখা শুরু করে দিলাম। 30টা রোজায় 30টা যদি কেউ গুনাহ ছেড়ে দেয় আর 30টা নেকির কাজ যদি শুরু করে দেয়, রোজাও শেষ হবে, আল্লাহর বান্দা আল্লাহর ওলি হয়ে যাবে। আমার ভাইয়েরা, মাছের একটা স্বাদ আছে, গোস্তের একটা স্বাদ আছে, আলু ভর্তার আর একটা স্বাদ আছে, বেগুন ভর্তার আর একটা স্বাদ আছে। আমার আল্লাহকে ডাকারও তেমন একটা স্বাদ আছে, কোরআন তেলাওয়াতেরও আর একটা স্বাদ আছে, নামাজেরও আর একটা স্বাদ আছে। এই স্বাদ, এই মজা, এই তৃপ্তি যারা পেয়েছে টাকা খরচ করে বাইতুল্লাহ যায়, আর এই তৃপ্তি যারা পায় নাই তারা সিনেমার হলে যায়। এই তৃপ্তি যারা পেয়েছে তারা সেজদা থেকে মাথা তুলতে চায় না, আর এই তৃপ্তি যারা পায় নাই তাদের মাথা সেজদাতে থাকতে চায় না। এই জন্য ভাইয়েরা আমার, আগে নামাজকে ধরুন, একদিন নামাজও আপনাকে ধরবে, এমন ধরা ধরবে জান্নাত পর্যন্ত পৌঁছায় ছাড়বে। দেখুন না, কাকে নামাজ যদি ধরে ফেলে দেয়, আসরে আজান হলে আর 4 দোকানে টিকাইতে পারবেন না। দেখবেন বারবার ঘড়ি দেখে, না জানি কখন ফজরে আজান হবে। ফজরে আজান যদি হয়ে যায় বিছানাতে কেউ তারে আটকাইতে পারবে না। তার মানে নামাজ এমন ধরা ধরবে একবারে জান্নাত পর্যন্ত পৌঁছায় ছাড়বে। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ ধরেছিলেন হযরতে আলীকে, পায়ের মধ্যে তীর বেঁধেছে, ব্যথায় কাতর, নামাজে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম টান দিয়া পা থেকে তীর খুলে নিয়ে আসলেন। শুধু তীর খুলে আসে নাই, তীরের সাথে একটা গোস্তের টুকরা পর্যন্ত খুলে চলে আসলো। কিন্তু হযরত আলী কোনোভাবেই তিনি বুঝতে পারলেন না, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ যে মুমিনের মেরাজ। হযরত আলীর নামাজ সেরকম নামাজ ছিল। তিনি যদিও ছিলেন দুনিয়াতে, হৃদয়টা চলে গিয়েছেন আমার আল্লাহ তাআলার আরশে আজিমে। পা থেকে তীর নয়, তীরের সাথে গোস্ত খুলে এসেছে, তারপরে তিনি জানতে পারেন নাই। আমার প্রিয় ভাইয়েরা, ইমাম হুসাইন ফোরাত নদীর কিনারে পড়ে আছেন।
সীমার বুকের উপরে বসে বারবার কাল্লাটা কাটার জন্য ছটফট করতেছে, কিন্তু কাটতে যখন পারে না, সীমার ডাকতে বলে, হুসাইন, তোমার কি জীবনের শেষ কোনো চাওয়া পাওয়া আছে? হযরত হুসাইন বলেন, 2 রাকাত নামাজ পড়তে চায়। কত বড় স্বপ্ন, কত বড় আশা, কত বড় তামান্না। 2 রাকাত নামাজ পড়তে চায়। নামাজে তিনি দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ পড়তে পড়তে 70 থেকে 72টা তীর তার বডির মধ্যে বেঁধে গেল। নামাজে এত শান্তি, 72টা তীর তাকে নামাজ থেকে বিচলিত করতে পারে নাই। সুতরাং ওই রকম নামাজ যদি আমাদের হয়ে যায়, এই নামাজ আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। ভাইয়ের আমার, দুনিয়াতে অনেক কষ্ট আছে, যে কষ্ট বিবির কাছে বলা যায় না। অনেক কষ্ট আছে বন্ধু মহলে বলা যায় না। অনেক কষ্ট আছে মা বাবার কাছে বললে টেনশন করে বেচারিরা স্টক করবে, তার জন্য বাপ মাকেও বলা যায় না। কিন্তু দুনিয়ার সমস্ত কষ্ট কার কাছে বলা যায়? জোরে বলেন না, নামটা একটু জোরে বলেন না। কার কাছে? কার কাছে বলা যায়? আল্লাহর কাছে বলা যায়। নামাজে দাঁড়িয়ে যান, 2 রাকাত নামাজ পড়েন, চোখের পানিগুলো ছেড়ে দেন, শেষের সিজদাটা লম্বা করেন, চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিয়ে রবকে ডাকেন আর বলেন, আল্লাহ, মাথা থাকলে ব্যথা থাকবে, মাথা নাই ব্যথা নাই। আমি যতদূর ক্ষমতা চেষ্টা করেছি, বাকি তোমার কুদরতে হাতে সুপর্দ করে দিলাম। নামাজের সিজদায় মাথা নোয়া দিয়া চোখের পানিগুলো ছেড়ে দিবেন। চোখের পানি জমিনে পড়বে, নামাজির হৃদয়টাকে আল্লাহ তাআলা ঠান্ডা বানায়া দিবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আজকের ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ শুরু করতে পারবো তো ইনশাআল্লাহ? নামাজের ওয়াজ শুনে আজকেই যদি ফজরের নামাজ কাজা হয়ে যায়, লাভের চাইতে লস বেশি হবে। ফেরেশতারা আপনার চাইতে আমারে বেশি গুতাম দিবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, রমজান আর মাত্র কয়দিন? আর মাত্র 4 দিন। অতিরিক্ত প্রস্তুতি নিন, এখন থেকে প্ল্যান করতে শুরু করে দেন। রমজানের প্রত্যেকটা মুহূর্ত যেন অত্যন্ত গুরুত্বের সাথে অতিবাহিত হয়, কারণ এক একটা মুহূর্ত 70টা মুহূর্ত, 700 মুহূর্তের চাইতে বেশি। একটা নফল ফরজের সমান, একটা ফরজ 70 থেকে 700টা ফরজের সম পরিমাণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রমজানে বেশি বেশি করে ইবাদত করে তার তৌফিক দান করে দেয়, বলুন আমিন। ভাইয়েরা আমার, রমজান আসতেছে, আক্ষরিক তওবা করতে হবে। তওবা যেন আবার তওবা আবার না হয়। রমজানের আগে তওবা, যেমনি রমজান পার হয়ে যায়, ঈদের দিন থেকে নামাজ পড়া বন্ধ, তার মানে শুরু করছে আবার। রমজান মাসে তওবা, রমজানের ঈদ যেমনি শুরু হয়ে গেছে, সেদিন থেকে বিড়ি টানাটানি শুরু করছে, তার মানে শুরু হয়ে গিয়েছে আবার। রমজান মাসে তওবা, ঈদের দিনই বউকে নিয়ে মার্কেটে ঘুরে বেড়ায়, আবার বেপরদা শুরু হয়ে গিয়েছে আবার। আমার প্রিয় মায়েরা, স্বামীরা তো বিদেশে থাকে, বিদেশ থেকে টাকা পাঠায়, আর এরা ঈদের মার্কেটে সেই ঠেলাঠেলি শুরু করে। কথা বলছেন নাকি? আহারে গুতাগুতি গো, কোন জায়গায় যে তারা পেলো? হ্যাঁ, এটা কয় নম্বর সুন্নত গো? আস্তাগফিরুল্লাহ। সারা রমজানে যে কামাই করছে গুতাগুতি করে সব শেষ। নতুন কাপড় দিয়ে নামাজ পড়তে হবে, কে বলেছে আপনার? আরে কাপড় নতুন করিও না, ইমানকে তাজা করো। কাপড় পচে যাবে, ইমানের বিনিময়ে জান্নাত আর জাহান্নামের ফয়সালা হবে। সারা রমজানে যেটুকু কামাই করে, ঈদের মার্কেটে ঠেলাঠেলি করে সবগুলো শেষ করে দেয়, ঠিক কিনা? আমরা যারা বিয়ে করেছি, শ্বশুর বাড়ির থেকে এটা দিতে হবে ওটা দিতে হবে, রোজার মাসে এগুলো একবার চালু হয়ে গিয়েছে। কোনো কিছু নেওয়া দেওয়ার সুযোগ নাই। বেশি বেশি করে নিব কার কাছ থেকে? বলুন, কার কাছ থেকে? নেওয়ার সময় আল্লাহর কাছে, পাবলিকের দিকে নজর কেন রে ভাই? নেওয়ার সময় আল্লাহর কাছে, মার্কেটের দিকে নজর কেন রে ভাই? সুতরাং টার্গেটটাকে ঠিক করে নেই, নিব কার কাছ থেকে? বলুন, কার কাছে? আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেখ, আমরা পড়ি আমিন। আলহামদুলিল্লাহ। মুহতারাম কিছু বলবেন? জি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এক্ষুনি দোয়া হবে। এটা কি? জি আসসালামু আলাইকুম হুজুর সাহেব, এক চায়ের দোকানে যদি কোনো হিন্দু চা খায়, তবে সেই কাপে কি চা খাওয়া যাবে? একজন মুসলিম ব্যক্তি বলছে ওই দোকানে চা খাওয়া যাবে না, কিন্তু তিনি নিজে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এবং তার যে গোপ আছে সেই গোপ খুব বড় বড়। মাশাআল্লাহ, ঘটনাটা তো এটাই ঘটতেছে। এক বেচারি মদ খাইতেছে, আর যত্ন করে মোষ উঁচা করে রাখছে। তো ওরে বলছে, কি গো, এত যত্ন করে মোষগুলো উঁচু করে ধরছেন কেন? বলে, মোষে কিছু ঠেকলে এটা মাকরু হয়ে যায়। খাচ্ছে কি? হারাম। আর বাঁচতেছে কোথা থেকে? মাকরু থেকে।
নন মুসলিমদেরকে এভাবে ঘৃণা করা ঠিক না, কারণ ওরা তো নন মুসলিম হলেও তো মানুষ, আদম আর হাওয়ার সন্তান না ভাই? তাদেরকে যদি ঘৃণা করে দূরে সরায় রাখেন, আমাদের কাছে না ভিসলে পারে, তারা ইসলাম পাবে কোথা থেকে? সুতরাং এমন ভাবে মিশা যে ওদের ভিতরে না ঢুকে পড়া, ওদের সাথে আবার গিয়া ওই কি বলে তাদের যে নিশার ভাটি পড়ে না, নিশা খায় যেগুলা, হ্যাঁ, ভোকা টোকা ইসা, ওদের সাথে আবার কলকি টানাটানি করিয়েন না, এভাবে মিশিয়ে নেন। তবে এতটুকু মিশেন যে আপনার মিশামিশি কারণে যেন সে কালেমার দাওয়াত পায়, ইসলামের সৌন্দর্য দেখে যেন তিনি মুসলমান হওয়ার সুযোগ পায়, এভাবে মিশা জায়েজ আছে। পাশে যদি মুসলমানের দোকান থাকে, হিন্দুর দোকানও থাকে, মানুষ দেখবেন মুসলমানের দোকান বাদ দিয়ে হিন্দুর দোকানে যায়, মনে করে এরকম যে হিন্দুরা অন্তত পক্ষে 2 নম্বরই কম করবে। এই জন্য বিশ্বস্ততা অর্জন করেন, আর লাভ হলে 2 টাকা আমার মুসলমান ভাইয়েরই হোক, এই জন্য মুসলমান ভাইয়ের দোকানে কেনাকাটা করেন। শিক্ষা তাদের কাছ থেকেও নিতে পারেন। আমাদের এলাকায় কিছু হিন্দু আছে, 3 কিলোমিটার যদি দূরে যাওয়া লাগে তাও স্বজাতির দোকান থেকে কিনবে, অন্য জাতির দোকান থেকে কিনবে না। আপনি কি বলছেন সব মুসলমানই চোর? একজন আছে, কিন্তু ভালো তো আছে, কিন্তু হাজার ভালো হলেও 3 কিলোমিটার দূরে গিয়ে স্বজাতির দোকান থেকে কিনবে, সেটা শিখে তো আপনিও কিনতে পারেন। মাঝে মাঝে আবার মিষ্টি টিষ্টি এ জাতীয় জিনিসগুলো হিন্দুদের দোকানগুলোতে বেশি হয়ে থাকে, কিন্তু ওদের কাছে তো গরুর গোবর পবিত্র। কথা বলছেন না কেন? প্রসাব গুলো কি তো ওর পবিত্র জিনিস মিষ্টিতে মিশালের সমস্যা কোথায়? দইয়ের মধ্যে ওর পবিত্র জিনিস মিশালের সমস্যা কই ভাই? সুতরাং পারতপক্ষে এগুলো থেকে একটু এড়িয়ে চলা, কারণ ওর কাছে তো পবিত্র, আপনার কাছে দোষ হলো, তার কাছে তো পবিত্র। এই জন্য এগুলো থেকে একটু এড়িয়ে চলা। 4 কাপে উনি মুখ লাগালে যে পরিমাণ গুনাহ হয়েছে, আপনি মুখ লাগাইলে বেনামাজি মানুষ খুব কম গুনাহ হয় নাই। সুতরাং ওরটাও যেমন বর্জন করা দরকার, আপনারটাও বর্জন না করা এটাও খুব ভালো কাজ নয়। সুতরাং আমরা নন মুসলিমদেরকে ওইভাবে ঘৃণা করব না, তবু ইসলামের লেভেল যেটা আছে সৌন্দর্য দেখানোর জন্য তাদের সাথে মিশবো, কিন্তু তাদের ভিতরে ঢুকে গিয়ে গুনার কাজগুলো করবো না। আর যে ভাইটা এটা বলছেন, এটা একটা ভালো দিক, কিন্তু আপনাকেও যে মোজ ছোট রাখতে হবে এবং আপনাকেও যে নামাজ পড়তে হবে, নইলে ওই যে ইস্তেমা হয় না ভাই, এক বেচারি ইস্তেমার মধ্যে মানে গেছে যে টয়লেটে পড়ে গেছে, তো ইস্তেমার সামনে ওই যে টয়লেটগুলোর সামনে বস্তা টেঙে দেওয়া থাকে না, তো একজন গেটের সামনে দাঁড়ায় করে সাউন্ড দিচ্ছে, ভিতর থেকে ইনিও করতেছে, কি রে লম্বা টাইম চলে যাচ্ছে, গেট খোলে না, টয়লেটের দরজা টান দিয়ে দেখে গ্রামের মন্ডল বাথরুমে পড়ে একেবারে মাখামাখি। তো এখন বাথরুম থেকে তো তোলা লাগবে, ঘাড়ের মধ্যে একটা গামছা ছিল, বুঝতে তো পারছেন নাকি, এই গামছাটা আগায় দিয়ে বলছে, চাচা ধরেন ধরেন ধরেন, টেনে তুলবে। তো চাচা পড়ে আছে বাথরুমে, দেখায় দেয়, তোমার নাকের মধ্যে ময়লা পড়ে আছে। কোথায়? কয় না গো, কয় না কোথায়, আর ময়লা দেখায় কোন জায়গায়। এই হইছে আমাদের অবস্থা, আমরা নিজেদের দোষগুলো দেখতে পাই না। আল্লাহ আমাদের ভুলগুলো ধরা তৌফিক দাও, আমরা পড়ি আমিন। কবরে গিয়ে আমার ভুল নিয়ে জিজ্ঞেস করা হবে, ভাই ওদের ভুল নিয়ে নয়। আল্লাহ আমাদের ভুলগুলো ধরে তোমার অলি বান্দা হওয়ার তৌফিক দিয়ে দাও, আমিন। আল্লাহর অলি হওয়ার সুবর্ণ সুযোগ ভাইজান, একটা ইবাদত 70-700 গুণ পর্যন্ত, আর মাত্র 4 দিন। মা গো, এখন থেকে প্রস্তুতি নিন, এখন থেকে তেলাওয়াত শুরু করেন, আজকে থেকে নামাজ ধরেন, আজকে থেকে সত্য কথা বলা শুরু করেন, আজ থেকে শাশুড়ির সেবা যত্ন করা শুরু করে দেন, আজ থেকে পেটটা ঢেকে রাখার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের প্রত্যেকটা বিধান মানার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। ভাই, গ্যাসের বড়ি খেলে পেট ক্লিয়ার হয়, জ্বরের বড়ি খেলে জ্বর ভালো হয়ে যায়। ইসলামের প্রত্যেকটা বিধান মানলেই লাভ আর কল্যাণ এবং বরকত হয়। সুবহানাল্লাহ। আমরা যতটা ইসলাম থেকে দূরে সরে চলে গেছি, বাড়ি গাড়ি 3 তলা 5 তলা হয়েছে, মোবাইল ফেসবুক ইন্টারনেট আসছে, কিন্তু আমরা 50 বছরে চলে আসছি যেখানে 150 বছর আমাদের মুরব্বীরা বাঁচত। খাবারের স্বাদগুলো হারিয়ে গেছে। তার মানে ইসলাম থেকে দূরে সরা মানে জীবনটাকে পেরেশানির মধ্যে, অন্ধকারের মধ্যে ফেলে দেওয়া। ইসলামকে নিজের জীবনে আমল করতে পারা মানে নিজের জীবনটাকে আলোর দিকে নিয়ে যাওয়া। আল্লাহ তাআলা এই রমজান থেকে আমাদের সকলকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربي علما نافعا وفهما كاملا وعملا صالحا كما تحب وترضى يا كريم حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير ومن يتوكل على الله فهو حسبه والله المستعان على ما تصفون اللهم بارك لنا في رجب شعبان وبلغنا رمضان আল্লাহ গভীর রজনী আরামের ঘুমকে হারাম করে নরম বিছানায় লাথি মেরে রহমত আর বরকত মাগফিরাতের আশা হৃদয়ের মধ্যে ধারণ করে আপনার আলিশান দরবারে দুইখানা হাত উত্তোলন করেছি মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগাতাগুলো মাফ করিয়া দাও কঠিন কিয়ামতের দিন মুসিবতের আদালতে আজকের আয়োজন খানা শ্রোতা বক্তা কর্তৃপক্ষ এলাকাবাসী সকলের জন্য নাজাতের জড়িয়া বানায়া দাও শুরু থেকে এই পর্যন্ত যত কথা আলোচনা হয়েছে প্রত্যেকটা কথা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করে দাও আয় আল্লাহ আমি তোমার গোলাম সামনে রমজান কেন্দ্রিক প্রস্তুতি নিতে হবে সেই প্রস্তুতির উপর আলোচনা করছিলাম আমাকে সহ আমাদের সকলকে তুমি রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ কোরআন নাজিলের মাসে বেশি বেশি করে কোরআন পড়া কোরআন তেলাওয়াত করা কোরআন শিখার তৌফিক দিয়ে দাও কোরআনের নূরে আমাদের দুনিয়া আখিরাতগুলোকে তুমি আলোকিত বানায় দাও সুস্থতার সঙ্গে সঠিকভাবে রোজার হক আদায় করে 30টা রোজা আমাদেরকে তুমি আদায় করার তৌফিক দিয়ে দাও রোজার বিনিময়ে আমাদের শরীরটাকে সুস্থ বানায় দাও জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও সকলকে তুমি জান্নাতি হওয়ার তৌফিক এনায়েত করে দাও মোহতারাম সোহেল ভাই সহ এলাকার যত ভাই বন্ধু মুরব্বীরা কলিজার টুকরা সম্মানিত আম্মা জানেরা বড় কষ্ট করে আয়োজন খানা করেছেন বড় কষ্ট করে গভীর রজনী পর্যন্ত বসে বসে কোরআনের কথাগুলো শ্রবণ করেছেন প্রত্যেকে তোমার কাছে আমানত রেখে গেলাম এদের জানমালের জন্য তুমি নিরাপত্তাকারী হয়ে যাও এদের জীবনটার উপরে তোমার রহমত আর বরকত নাজিল করে দাও যারা ওলামা হযরতকে ভালোবাসেন তুমিও তাদেরকে ভালোবেসে তাদের জীবনকে তুমি বরকতময় বানায়া দাও এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছেন সবার কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও মুরব্বির বাবারা যারা বেঁচে আছেন সুস্থতার সঙ্গে নেখায়াতে তৈয়বা দিয়ে দাও রব্বুল আলামিন আমাদের জিন্দেগির সবচেয়ে বড় তামান্না সোনার মক্কা মদিনা না দেখায়া কবরে ডাক দিও না আল্লাহ এই দুইখানা হাত দিয়া তোমার বাইতুল্লাহর চাদর মোবারক জড়িয়ে ধরে তোমাকে একটু ডাকার সুযোগ দান করে দিও হাতেমে কাবাই কবুল করে নিও মিজাবে রহমত কবুল করে নিও মাকাম ইব্রাহিমে কবুল করে নিও বারবার তোমার বন্ধু রওজার পাশে সালাম দেওয়ার ব্যবস্থা করে দিও ঘুমের ঘরে এক নজরের জন্য হলো তোমার বন্ধুর বরকতি জান্নাতি নুরানি চেহারা মোবারক দেখা দিও আল্লাহ আয় আল্লাহ তাআলা আমার ছোট্ট হজ কাফিলা মুর্শিদে মক্কা মদিনা হজ কাফিলা কবুল আর মঞ্জুর করে নাও এখানে যতজন আমিন আমিন করছি আমাদের সকলকে তোমার বাইতুল্লাহর মেহমান বানায়া দাও রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কেন্দ্র করে এলাকার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে অসংখ্য মেহমান এসেছে আত্মীয় স্বজনের বাড়ি ঘরগুলো ভরে গিয়েছে সবাই তো নারীর টানে গ্রামের বাড়িতে রওনা করে দিয়েছে আসার সময় কলিজার টুকরা সন্তানগুলো একটু খালি মোবাইলে জানিয়েছেন মা তোমার নাতি নাতনিকে নিয়ে বাড়িতে রওনা করলাম যে মানুষটা উঠে দাঁড়াইতে পারে না সন্তানের আগমনের কথা শুনে সকাল থেকে রান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়ে যায় আব্বাজান গোসলটা করে ভালো কাপড়টা পরে দরজার কিনারে সকাল থেকে অপেক্ষা শুরু করে দেয় বেলা গড়িয়ে যায় সন্তান যখন ফিরে না মায়ের কাছে এসে মুখটা শুকনো করে বলে একটা ফোন দাও গো না জানি আমার ছেলেটা কোনো বিপদে পড়লো নাকি মা দুঃখিনী ফোন দিয়ে বলে বেটারে সেই সকাল থেকে তোমার বাবা না খেয়ে রাস্তার কিনারে দাঁড়িয়ে আছে তোমরা এখন কোন জায়গায়
ছেলে বলে, মা গো বাবাকে খেতে বলো, শরীর তো দুর্বল হয়ে যাবে। বাবাই বলে, আমারে ক্ষুধা লাগে নাই, আমি আমার আদরের নাতি আর নাতনিকে সাথে করে নিয়ে এক মুঠো খেতে চাই। ওগো দরদি আল্লাহ, তুমি তাকিয়ে দেখো, এই মাহফিলকে কেন্দ্র করে যখন বাড়িতে আসতে শুরু করেছিল, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো অস্থির হয়ে যায়। মার গলা জড়িয়ে ধরে বলে, আম্মা আর কত দূর নানু বাড়ি? বাবারে বলে, আব্বা গো আর কত দূর দাদু বাড়ি? মায়ের বাবাই বলে, সামনেই তোমার নানু আর দাদুর বাড়ি। বাসায় ফিরে কাপড়টা খুলে গেটের মধ্যে এসে দেখে কেউ দাদুর কাঁধে চড়েছেন, কেউ নানুর হাত ধরে ধরে খাবার আর খেলনা কিনে নিয়ে ঘুরছেন। অবুঝ বাচ্চাটা সবার মুখে মুখে তাকায়, না জানি আমার নানু আর দাদুটা এসে আমার বুকে তুলে নেবে। কেউ যখন আদর করে বুকে নেয় না, একটা দর দিয়া মার আঁচলটা জড়িয়ে ধরে ডাকতে বলে, আম্মা তুমি নানু বাড়িতে নিয়ে আসলা, সবাই তো নানুর সঙ্গে ঘুরছে, তুমি আমার নানুটারে কেন দেখা এলা না? মা দুঃখিনী সন্তানের চোখের পানিগুলো মুছে দিয়া কবরের কিনারে দাঁড়ায় ইশারা দিয়া বলে, এখানেই তোমার নানু আর দাদুরা ঘুমিয়ে পড়েছেন। আল্লাহ, ততদিন পর্যন্ত নানি বাড়ি দাদি বাড়ির সম্মান থাকে, যতদিন পর্যন্ত প্রিয়গুলো দুনিয়াতে বেঁচে থাকে। আহারে বড় হয়ে গিয়েছেন, তাও মাথায় তেল মাখায় দেয়, মুখের মধ্যে খাবার তুলে তুলে খাওয়া দেয়, পকেটের মধ্যে টাকা ঢুকায় দেয়। দরদি আল্লাহ, আমাদের এই দুইটি ঠোঁটে আমাদের নানু দাদুর কত যে চুমা জড়িয়ে আছে, কত না আদর, কত স্নেহ, কত ভালোবাসা জড়িয়ে আছে। এই মাটির নিচে তারা অনেকেই ঘুমিয়ে পড়েছেন, মেহেরবানি করে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। মাহফিল শেষ করে বাসায় গিয়া মা বলে, অনেকেই ডাক দিবে। মা দুঃখিনী দরজা খুলে দিয়া ঘরের মধ্যে বিছানা রেডি করে রেখেছেন, খাবার রেডি করে রেখেছেন, পানিটাও গরম করে রেখেছেন, মশারিটাও টাঙায় রাখছেন। কিন্তু যাদের প্রিয়গুলো নাই, মার ঘরে ঢুকতেই যেন কলিজাতে দাও দাও করে আগুন জ্বলে ওঠে। বাবার ঘরে গিয়া দেখি বাবার লাঠি, জুতা, জায়নামাজ সব আছে। দরদি গুরু তোমার কাছে বিদায় নিয়ে চলে গিয়েছে। আল্লাহ, আমার মতন এই দুইটা হাত দিয়া কলিজার টুকরা আব্বা আম্মাকে জীবনের শেষ গোসল করায়া, সাদা কাফনের কাপড় পরায়া, চিরজনমের জন্য আব্বা আম্মাকে যারা অন্ধকার কবরে রেখে এসেছি, মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। রব্বুল আলামিন, এই ফিতনার জামানায় সকাল বেলা মানুষ বাড়ি থেকে ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ফিরবে। রে আল্লাহ, সব হারা করিও, কিন্তু আমাদেরকে ঈমান হারা করিও না। আমাদের ছেলে মেয়েগুলোকে পথভ্রষ্ট, নিশাখোর, বেয়াদব, বেয়ারা বানিয়ে দিও না। আমাদের সন্তানগুলোকে চোখের শীতলতা, আত্মার জন্য শান্তি বানিয়ে দাও, দায়ী ইলাল্লাহ বানিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের ছেলে মেয়েগুলোকে তুমি আল্লাহ তোমার ওলি বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। রব